This is a free workshop conducted by me, Mahesh Shariar Mishan, your IELTS instructor at eSchool. We will do this for 4 days. আজকে থেকে টানা 4 দিন, 1 hour each on each of the 4 modules of IELTS, which is International English Language Testing System. আজকে আমরা IELTS speaking cover করব, and in this class today, 1 hour এর মতো, if you have any questions, if you want to ask me any questions, please drop it in the comments, because I can see your comments. I can already see one comment. Yeah, that's from eSchool. So if you have any questions to ask me regarding IELTS speaking, regarding English speaking, regarding what happens in English speaking নিয়ে আপনার কি ভয় বা তোমার কি জিনিস তোমাকে টেনশন দিচ্ছে বা ওয়ারি দিচ্ছে about IELTS speaking, feel free to drop it in the comments. আমি কমেন্টস পড়েই আই উইল অ্যাড্রেস দেম, অ্যান্ড পাশাপাশি আমি আমার ওয়ার্কশপ কন্ডাক্ট করবো। সো আজকে স্পিকিং হবে, আগামীকাল রাইটিংয়ের ওয়ার্কশপ হবে, তারপরের দিন রিডিং হবে, অ্যান্ড লাস্ট দিন উই উইল হ্যাভ আইএলস লিসনিং। সো যারাই এখন লাইভ দেখতেছো, ওয়ার্কশপটা করতেছো বা করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, ডু নট গো এনিওয়্যার, ডু অল দ্য 4 ক্লাসেস। I can guarantee you will be helped. I'm not telling যে ওয়ার্কশপস করলে আপনার আইএলস প্রিপারেশন শেষ হয়ে যাবে. Things are not so easy, but it will help you to guide, it will help you to psychologically be prepared to take on the exam tomorrow or any day that you take. That is what I can promise. So I can see people turning up. যাদের যেটা কোয়েশ্চেন্স আসে কমেন্ট সেকশনে দিতে পারো। আমি ক্লাস নেওয়ার মাঝখানে, কথা বলার মাঝখানে আমি চেষ্টা করব আপনাদের বা তোমাদের যেভাবেই পছন্দ করেন তার অ্যান্সার্স রেফার করার। সো আপনারা স্ক্রিনে কি সব কিছু দেখতে পারতেছেন নাকি একটু আমাকে জানাবেন। আমার একদম লেফটে এই সাইডে আমার এই ফিঙ্গারের এখানে একটা স্লাইড আছে। এই স্লাইড থেকে আমি বিভিন্ন কোয়েশ্চেন্স এবং বিভিন্ন জিনিস শেয়ার করব, যেগুলো আইএলটিএস স্পিকিং এক্সামে যে কোনো এক্সামিনার, আপনার একজন এক্সামিনি হিসেবে আপনার কাছ থেকে দে ডিমান্ড দিস ফ্রম ইউ, রাইট? দিস ইজ দেয়ার ডিমান্ড. They want you to answer these questions. So আমি part 1, part 2, part 3 করেই যাব. So if you have a friend, if you have someone যে IELTS speaking নিয়ে টেন্সড, চিন্তিত, বা কোনো একটা পার্ট, সার্টেন কোয়েশ্চেন, কোনো একটা ইস্যু অ্যাড্রেস করতে প্যারা খাচ্ছে, you can invite them to join this, right? All right, so আমি দেখতে পারতেছি কয়েকটা কোয়েশ্চেন আছে। ওকে, হ্যাঁ স্যার, আমাদের এভাবে টিপস দিন যাতে বাসায় বসে এক্সামের প্রিপারেশন নিতে পারি। ডেফিনেটলি দ্যাট ইজ গোয়িং টু বি মাই গোল। আমি জানি সবার পক্ষে ব্যাচ কিংবা সবার পক্ষে বাসায় টিউটরিং নেওয়াটা সবসময় পসিবল হয় না। সো এই জন্য তারা যেটা করে, তারা হচ্ছে বাসায় বসেই নিজেরা একটা টাইম বের করে প্রিপারেশন নেওয়ার কি টেকনিক্সগুলো আছে, ট্রিক্সগুলো আছে, ইউটিউব বলেন, গুগল বলেন, পিডিএফস বলেন, ডাউনলোড করতে থাকে, ভিডিওস দেখতে থাকে, অনেক কিছু দেখতে থাকে, বাট নিজেদের ইনপুটটা কিভাবে দিবে বা কীভাবে দেওয়া উচিত এই জিনিসটার ব্যাপারে একটা প্রপার মেন্টরিং পায় না। সো ওইটা আমি চেষ্টা করব ফ্রম মাই এন্ড। হেডিং ম্যাচিং নিয়ে অনেক ঝামেলা হয়। আই গেস রিডিংয়ের কথা বলছেন। রিডিংয়ের উপরে আমরা পরশুদিন ওয়ার্কশপ করব। আমি ইনশাল্লাহ 4টা খুব ডিফিকাল্ট রিডিংয়ের টাইপের কোয়েশ্চেন, যেটা আমার কাছে মনে হয়েছে ওভার মাই ইয়ার্স অফ টিচিং, একটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, একটা হচ্ছে হেডিং ম্যাচিং, আর একটা হচ্ছে ইয়েস নো নট গিভেন, আর একটা হচ্ছে টেবুলার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই 4টা আমি দেখেছি ওভার দ্য টাইম মানুষ প্রচুর ভুল করে। হয়তো টেবুলার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্টার্টের দিকে মনে হয় যে পারছি, বাট পরীক্ষায় যে অনেকেই আছে যারা ধরা খেয়ে যায়। সো আমি চেষ্টা করবো 1 by 1 করতে। যারা হাই দিয়েছেন, আসসালামু আলাইকুম দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া ভোকাবুলারি নিয়ে খুব প্রবলেমে আছি, ভোকাবুলারি নিয়েও কথা বলবো, মেইনলি বেশি কথা বলবো আজকের শেষের দিকে এবং কালকে। আমরা একটু সেশনে মুভ করি, বিকজ না হলে আসলে আমি আমার পড়ার পার্টটা কাভার করতে পারবো না। কোনো কিছু না বুঝলে বা আমি একটা জিনিস আপনাদের করতে হবে, বাই দ্য ওয়ে আমি স্টার্টেই বলে রাখি কয়েকটা রুলস। আমি যখন আপনাদেরকে বলবো পার্টিসিপেট করতে, আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে। ইউ হ্যাভ টু রাইট ইউর অ্যান্সার। লজ্জা পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, বিকজ এখনকার লজ্জা আর ভয়টা কিন্তু রেজাল্ট পাওয়ার পরে যে লজ্জাটা তার থেকে অনেক কম। রেজাল্ট পাওয়ার পরে যে কষ্টটা 20,100 টাকা আবার ইনভেস্ট করার, তার থেকে কিন্তু এখন লজ্জা বা ভয় কাটিয়ে নিজের কোয়েশ্চেন করা এবং কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করাটা ইজ গোয়িং টু বি মাচ মোর ইউজফুল অ্যান্ড হ্যান্ডি ফর ইউ। সো ইয়োর চয়েস কি করবেন। সো প্লিজ, অল রাইট। সো আমি হচ্ছে ফ্রম মাই এন্ড, লেট মি প্লিজ শেয়ার দিস ওয়ার্কশপ, বিকজ আই হ্যাভ people in my list যারা হচ্ছে who will be benefited. So just give me 20 seconds, আপনারা প্রিপেয়ার্ড হন, কোয়েশ্চেন্স করেন। আমি চেষ্টা করব যে মেজর কোয়েশ্চেন্সগুলো সেগুলোকে অ্যাড্রেস করার, রাইট? ওকে, সো আমি একটু শেয়ার করে দিই টু ওয়াচ। অল রাইট, লেটস গেট ইনটু ইট। সো আপনারা
স্ক্রিনে একটা দেখতে পারতেছেন আইএলস ট্রেনিং স্পিকিং কনান্ড্রামস, রাইট? কনান্ড্রামস ওয়ার্ডটাও আবার একটা শেখার মতো ওয়ার্ড। সো কনান্ড্রামস মিনস প্রবলেমস। ওয়ার্ডটা যদি কেউ দেখতে চান কপি করে রাখতে পারেন, কনান্ড্রামস। দেখেন CONNUNDRUMS কনান্ড্রামস। এটা ইজ মেইনলি রিলেটেড টু প্রবলেমস, ডিলেমাস, সমস্যা, রাইট? কনান্ড্রামস বলে। সো ওকে, সো লেটস মুভ অন। সবার আগে আইএলস এক্সামে কি হয়? আইএলস এক্সামে তিনটা জিনিস হয়। একটা হচ্ছে পার্ট 1, আরেকটা হচ্ছে পার্ট 2, আরেকটা হচ্ছে পার্ট 3। তিন ফরম্যাটের কোয়েশ্চেন, রাইট? ফরম্যাট ওয়ার্ডের সাথে আমরা খুব পরিচিত। যখনই ছোটবেলা থেকে পরীক্ষা দিয়েছি জিজ্ঞেস করছি, স্যার কি ফরম্যাটের কোয়েশ্চেন করবেন? তো সেই আইএলস স্পিকিংটা তিনটা ফরম্যাটে হয়, একটা পার্ট 1, একটা পার্ট 2, একটা পার্ট 3। হোয়াট ইজ পার্ট 1? পার্ট 1 ইজ 1/3 অফ ইয়োর আইএলস স্পিকিং এক্সাম। পার্ট 1-এ কি হবে? Part 1 is all about yourself. Part 1 is all about personal questions. Personal questions মানে কি? ব্যক্তিগত প্রশ্ন। সো এখানে যেটাই আস্ক করা হবে, আপনি এখানে হয়তো অ্যারাউন্ড 6 মিনিটের মতো, 5 থেকে 6 মিনিট আপনি কোয়েশ্চেন্স ফেস করবেন। যে কোয়েশ্চেন্সগুলো হবে অলমোস্ট এভরিথিং অ্যাবাউট ইউ, হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ বিলিভ, হোয়াট ইউ রিমেম্বার, হোয়াট ইউ চেরিশ। ঠিক আছে? আপনার কি পছন্দ, আপনার জীবনে কোন জিনিসগুলো আছে, আপনি কোথায় থাকেন, আপনার কি পছন্দ, আপনার কি অপছন্দ, এইগুলো নিয়ে কোয়েশ্চেন হবে। এখন সবার আগে একটা সাইকোলজিক্যাল জিনিস ক্লিয়ার করে দিই আপনাদের জন্য। ধরেন আপনাকে যদি বাংলায়ও আজকে প্রশ্ন করা হয় যে আপনার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি, আপনি কখনো চিন্তা করে দেখছেন যে আপনি কি অ্যান্সারটা গুছিয়ে বলতে পারবেন বাংলায়? যদি আপনাকে কেউ বাংলায় প্রশ্নটা করে, চিন্তা করে দেখেন, লাগলে 30 সেকেন্ডস চিন্তা করে দেখেন। আপনাকে যদি এখন আমি জিজ্ঞেস করি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা কি আপনি বাংলায় গুছিয়ে সুন্দর করে 2 থেকে 3 লাইনে উত্তর দিতে পারবেন? প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, বিকজ এই টোটাল ওয়ার্কশপটাই হবে আপনার আমার মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপার। সো আমাকে জানাতে পারেন আপনারা কি নিজেরা অ্যান্সার দিতে পারবেন বাংলায় স্পষ্ট করে, যারা বাংলা ভাষাভাষী রয়েছেন এখানে। ক্যান ইউ গাইজ অ্যান্সার ইন ক্লিয়ার 2 to 3 সেন্টেন্সেস যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি জীবনে? আমি একটু দেখতে চাই কমেন্ট সেকশনে কারা কারা বলতে পারেন যে না আমি বলতে পারবো, বাংলায় হলেও আমি বলতে পারবো, বাংলায় পারবো, দেখতে চাই। ঠিক আছে? যদি না পারেন বা যদি মনে করেন পারেন বা যদি মনে করেন পারবো না, তাহলে এবার চিন্তা করেন যখন ইংলিশে আপনি অ্যান্সার দিবেন, চ্যালেঞ্জটা কিন্তু আরও বড় হয়ে যাচ্ছে। কেন? বিকজ ফার্স্ট অফ অল আপনি কখনো এই অ্যান্সারটাকে কিভাবে গুছিয়ে বলতে হবে এই স্ট্রাকচারটা কখনো রপ্ত করেননি। সো আমি যখনই আইএলটিএস স্পিকিংয়ের উপরে কোনো লেকচার ডেলিভার করি, আমি সবাইকে একটা জিনিসই বলি, দ্য স্ট্রাকচার ম্যাটার্স। যে কোনো কিছুতেই স্ট্রাকচার ম্যাটার করে। আপনি যদি স্ট্রাকচার ম্যাটার নাই করতো, তাহলে যে কেউই র্যান্ডমলি বসে কথা বলে যে কোনো কমিউনিকেশন বা স্পিকিং জায়গায় ফাটিয়ে দিতে পারতো সোজা বাংলায়। তাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো, ইয়েস ভাইয়া, আই ক্যান সি পিপল কমেন্টিং ইয়েস ইয়েস, হেভেন্স গিফটেড, স্পর্শিয়া সাইমা, উম্মেদ হাসান প্রমি, ইফতেখার, ইফাজ, মোহাম্মদ জাহিদ, আতিক রহমান, এভরিবডি ইজ কনফিডেন্ট। এখন যদি সেম কোয়েশ্চেনটাই আপনাদেরকে করি, আপনারা কি পারবেন ইংলিশে যদি আস্ক করা হয় হোয়াট আর ইয়োর ফিউচার প্ল্যানস, হোয়াট আর ইয়োর ক্যারিয়ার ফিউচার প্ল্যানস, আপনারা কি গুছিয়ে 2-3 লাইনে ইংলিশে বলতে পারবেন? সেম আপনাদেরকে প্রশ্ন করছি যারা বাংলায় মাত্র বললেন পারবো, আপনারা কি পারবেন? দ্যাট ইজ হোয়াট আই নিড টু নো ফ্রম ইউ। ক্যান ইউ গাইজ অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স? Can you guys answer the questions if I ask them to you in English? That is the challenge of IELTS speaking exam, guys. You are the student. It is your life. It is your decision. যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি যেটাই বলবেন ওইটাই কিন্তু। So there is no right answer, there is no wrong answer. Suppose আমার সাথে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্পর্ক নাই, বাট আমাকে যদি আইএলটিএস এ জিজ্ঞেস করে হোয়াট আর ইউর ফিউচার ক্যারিয়ার প্ল্যান, সাপোজ আমি যদি বলি basically I want to be a doctor, I have completed my MBBS and now I want to complete further degrees in this line and become an MD at USA. আমি যদি এটা বলি, আইএলটিএস এর এক্সামিনার কি চেক করবে, ভেরিফিকেশন করবে যে আমি কি আসলে এমবিবিএস পাস কিনা এবং আমি কি আসলেই ইউএসএ যাচ্ছি নাকি ডাক্তার হওয়ার জন্য যাচ্ছি? করবে না। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ যাহাই গল্প বলিব, হোয়াট এভার story I share is going to be my answer. So IELTS speaking, there is no right answer, there is no wrong answer. It is about how accurate you are in terms of your English
and how smart you are in terms of your communication. একটা ডেমো দেই, ডেমো না দিলে আসলে আমাদের প্রবলেমগুলো ফেস করা হয় না। সো আপনারা কোয়েশ্চেন লিখতে থাকেন, আমি দেখতে পারতেছি ভোকাবুলারি নিয়ে কোয়েশ্চেন। আই এম প্রিটি শিওর যারা মডারেট করতেছে আমাদের লাইফটা, ওরা হচ্ছে যে কি কোয়েশ্চেনগুলো, যেগুলো ব্রড কোয়েশ্চেন, যেগুলোর অ্যান্সার সবাইকেই সাহায্য করতে পারে, ওই কোয়েশ্চেনগুলো লাস্টের দিকে বা কিছুক্ষণ পরে যখন আমি একটা ব্রেক নিব স্লাইড থেকে, কোয়েশ্চেন দেখতে যাব, তখন এই কোয়েশ্চেনগুলো শেয়ার করে দিবে। সো ডোন্ট গো এনিওয়্যার, ওয়েট, আই থিঙ্ক ইউর ব্রড কোয়েশ্চেনস উইল ডেফিনেটলি বি অ্যান্সার্ড। সো স্ক্রিনে আপনারা 15টা কোয়েশ্চেন দেখতে পারতেছেন। সবাইকে দেখতে পারতেছেন? একটু কাইন্ডলি আমাকে একটু জানান দিন যে দেখতে পারতেছেন কিনা, না হলে পুরো প্রসেসটাই বৃথা। দ্য এন্টায়ার ইট উইল বি আ ওয়েস্টেড ফয়েল, ইংলিশ যেটা বলে, the foil will be wasted. So can you read, can you see all the 15 questions on the screen? If you zoom, I think it becomes more clear, right? Okay, so there are 15 questions, there are 15 questions on the screen, and each of them are questions যেগুলো হয়তো IELTS স্পিকিং এর পার্ট 1 এ আপনার সম্মুখীন হতে পারে। ঠিক আছে, সম্মুখীন হতে পারে শুদ্ধ বাংলা যদি বলি। সো দিস আর কোয়েশ্চেন্স দ্যাট ইউ মাইট হ্যাভ টু ফেস অ্যাট ইউর IELTS স্পিকিং পার্ট 1 এক্সাম। এখান থেকে কোয়েশ্চেন আসবে এরকম না, এরকম কোয়েশ্চেন আসতে পারে। সো হাউ ডু আই অ্যাপ্রোচ দিস টাইপস অফ কোয়েশ্চেন্স? ঠিক আছে, ওকে, একটু জুম করলে ভালো হতো। আচ্ছা গাইজ, আই থিঙ্ক ইউ গাইজ ক্যান জুম ইফ ইউ ওয়ান্ট, ইফ আই এম নট রং, আই গেস ইউ গাইজ ক্যান জুম ইফ ইউ ওয়ান্ট, or I can zoom as well. Let me do this, then I get smaller on screen. Yeah, so if you're okay with it, I think this is okay, right? So if you follow this thing closely, like what do you see? There are 15 questions. And the number one question is, where do you live? তুমি কোথায় থাকো? মেইন কথা, where do you live? এখন আপনারা এখানে যারা লাইভটা দেখতেছেন, যারা ওয়ার্কশপটা করতেছেন, আমি চাই প্রত্যেকটা মানুষ যারা আসলে নিজের ব্যাপারে কনসার্নড, অ্যাওয়্যার, যারা আসলে ইমপ্রুভ করতে চান, তারা আপনাদের সাইড থেকে পার্টিসিপেট করুন এবং আপনি আপনার স্পিকিং এক্সামে where do you live এর অ্যান্সারটা কি দিতেন সেটা একটু লিখুন। I want to see your answers. I want to see where it goes wrong. I want to see where it goes wrong for all of you, for most of us, and I want to help you fix your answer. আমি চাই আপনাদের অ্যান্সারটা ফিক্স করে দিতে, রাইট? সো সাইজের ক্ষেত্রে অ্যান্সার ভুল হতে পারে, স্ট্রাকচারালি অ্যান্সারটা ভুল হতে পারে। অল দোজ স্ট্রাকচারের উপরে আপনাকে ভাবে মার্কস কাটবে না, বাট স্ট্রাকচারটা ঠিক হলে অ্যান্সারগুলোর সাইজটা ডিটারমাইন করা যায় নিজের মতো করে, অর আপনি কথা বলতেই থাকবেন। সো আমি এক্সপেক্ট করতেছি আপনারা ওয়ের ডু ইউ লিভ এর অ্যান্সারটা লিখতেছেন। সো আমাকে যদি আস্ক করা হয় ওয়ের ডু ইউ লিভ IELTS স্পিকিং পার্ট 1 এক্সামে, আমি যে অ্যান্সারটা দিব সেটা হবে এরকম: I live at Bosundhara residential area, which is situated at the heart of Dhaka, the capital of Bangladesh. I live here in a 3-room apartment with my family, which consists of my parents and my younger sibling, along with a sweet little cat. আমি যে অ্যান্সারটা মাত্র দিলাম, এটা কিন্তু 2 সেন্টেন্স, 2 লাইনার। এটাকে কি বলে? 2 লাইনার, 2 লাইনার অ্যান্সার। IELTS স্পিকিং পার্ট 1 এ কোনো অ্যান্সার এরকম দেয়া যাবে না যেটা একটা ভাইয়া উনি জানে না দেখে লিখেছেন। ইটস কমপ্লিটলি ফাইন, ভুল মানুষই করে, অনেকেই করেন আপনারা এই ভুলটা। যদি আস্ক করা হয় ওয়ের ডু ইউ লিভ, মেবি ইউ সে আই লিভ এট চট্টগ্রাম, আই লিভ এট খুলনা, আই লিভ এট মাগুরা, আই লিভ এট বরিশাল, আই লিভ এট মিরপুর, আই লিভ এট সায়দাবাদ। এরকম অ্যান্সার দেন আপনারা, হয়তো 1 লাইনার হবে না। অ্যান্সারটাকে আপনি যত ছোট করে এক্সপ্যান্ড করতে পারবেন উইথ ইনফরমেশন, দ্যাট ইজ আ 2 লাইনার, তত আপনার স্পিকিং পার্ট 1 এর অ্যান্সারটা সলিড হবে। কারা কম কথা বলে? ওয়ের ডু ইউ লিভ এর অ্যান্সার কে দিবে? আই লিভ এট ঢাকা। যার মধ্যে ডেফিনেটলি ভোকাবুলারির অভাব, সে পারে না অ্যান্সারটাকে স্মার্টলি কমিউনিকেট করে বুঝাতে যে আমি বসুন্ধরা আবাসিক এলাকাতে থাকি, যা ঢাকার মধ্যস্থলে অবস্থিত। ঠিক আছে, আমি থাকি আমার পরিবারকে নিয়ে, যেখানে আমার মা বাবা রয়েছেন, ছোট ভাই রয়েছেন এবং আমার ছোট্ট একটি বিড়াল রয়েছেন, পোষা বিড়াল রয়েছে। সো এই অ্যান্সারটাকেই অ্যান্সারটা, হ্যাঁ আমি ফাস্ট বলেছি, একটা ভাইয়া ঠিকই বলেছেন যে অ্যান্সারটা ফাস্ট বলেছি ইচ্ছা করে, যে আমি হলে কেমনে দিতাম অ্যান্সারটা। এখন আমি ব্রেকডাউন করে স্লোলি বলি আপনাদের জন্য। ওয়ের ডু ইউ লিভ? I live at Bosundhara residential area, which is situated at the heart of Dhaka, the capital of Bangladesh. I live here in a 3-room apartment with my family, which consists of my parents and my younger sibling, along with a sweet little pet cat.
সো এই যে অ্যান্সারটা, এটা আমি ফার্স্ট বলছিলাম তখন যে I live at Bosundhara residential area which is situated at the heart of Dhaka, the capital of Bangladesh. I live here in a 3-room apartment with my family which consists of my parents and my younger sibling along with a sweet little pet cat. সো এভাবে আমি আমার এক্সামে বলতাম। আপনাদের জন্য আমি আগের বার কিন্তু স্লোলি বলছি, অ্যান্ড ডোন্ট ওয়ারি, দিস ভিডিও ইজ বিং রেকর্ডেড ইন ফুল এইচডি। সো আপনারা সবাই লিঙ্ক পাবেন, সো তখন আপনারা চাইলে রিওয়াইন্ড করে পজ করে প্লে করে দেখতে পারবেন। I'm gonna make life easy for you guys as I've done, right? So where do you live এর অ্যান্সারটা 2-liner দিলাম। সো IELTS স্পিকিং এ যতই বেসিক কোয়েশ্চেন হোক, even if the question is what is your name, এটা কিন্তু মার্ক করা হয় না। ফার্স্ট কোয়েশ্চেনটাই থাকে what is your name। ওই অ্যান্সারটা কি দেই, মানে আমি বেসিক্যালি যেটা দেই আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি দেই my name is Mahir Shahriar Mishan, you may call me Mahir। এখানেও আমি এক লাইন অ্যান্সার দিই না, my name is Mahir Shahriar Mishan, you may call me Mahir। কনফিডেন্সটা অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড এটাকে কনফিডেন্সও বলে না, কনফিডেন্স বলে। কনফিডেন্স বললাম যাতে আপনাদের কাছে ফ্যামিলিয়ার মনে হয়। সো আমি যেটা করি, আমার প্রনাউন্সিয়েশন নর্মালি অন্যরকম। আমি ওয়ার্কশপ বা ক্লাসের সময় চেষ্টা করি সবার বোধগম্য হয় এরকম একটা প্রনাউন্সিয়েশনে কথা বলতে। সো কোনো ওয়ার্ড বুঝতে সমস্যা হলে আমাকে উইদাউট এনি হেজিটেশন জানাবেন। সো একটা আমি দেখলাম কয়েকটা ভাইয়া খুব সুন্দর অ্যান্সার লিখছেন। I live in Sherpur, which is northern part of Bangladesh, which is the northern part, which is at the northern part of Bangladesh। আরেকটা লাইন কি অ্যাড করবেন আপনি, ক্ল্যাশ অফ ক্ল্যান ভাইয়া, আপনি অ্যাড করবেন I live in a 3-room flat অথবা অ্যাপার্টমেন্ট with my family which consists of my parents and my younger sibling অথবা elder sibling। আমরা বলি না I live with my mother and father, brother and sister। No, what is smart vocabulary? Smart vocabulary is when you use words like sibling। sibling মানে কি আপন ভাই বা বোন। সো আপনি কেন ব্রাদার সিস্টার ইউজ করবেন? আপনি সেন্টেন্সটাকে কমপ্লেক্স করবেন। I live in a 3-room apartment with my family which consists of my parents and my younger sibling along with a sweet little pet cat। এখন বলতে পারেন ভাইয়া sweet little pet cat 4টা ওয়ার্ড বলার কি দরকার ছিল? This is the beauty of talking। আমি যখনই লাস্টে বলি along with a sweet little pet cat, ওয়ার্ডগুলো খুবই সিম্পল, বাট আপনারা শুনলে একটা ইম্প্যাক্ট বুঝতে পারতেছেন। ইটস লাইক কিউট, ইটস লাইক সফট, ইটস লাইক সুইট। এই ইম্প্যাক্টটা এক্সামিনারকে ফুল এক্সামে দিয়ে যাওয়াটাই আমার একটা স্ট্রাকচারাল স্ট্র্যাটেজি। Maybe you haven't heard of this in any YouTube video anywhere because I have come up with this strategy myself। আমার কাছে মনে হয় যে কোনো কমিউনিকেশন, যে কোনো স্পিকিং, যে কোনো জায়গাতেই নাম্বার ওয়ান নেসেসিটি হচ্ছে আপনাকে সবার আগে অ্যাড্রেস করতে হবে যে আমার অপর প্রান্তে যে মানুষটা বসে আছেন সে কি আমার সাথে কানেক্টেড কিনা। সো আমি যখনই সুইট লিটল পেট ক্যাটটা হাসি দিয়ে বলবো, ওই পার্সনটা is most likely going to be interested। Interest build করা হচ্ছে আমাদের one of the important things in any communication exam, any language exam। It gives you an added bonus, right? Let's move on to some other questions। আমি সবগুলো হয়তো কভার আজকে করতে পারবো না টাইম লিমিটে, বাট আমি চেষ্টা করি। সো আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় আমি একটু চুজ করি, কোয়েশ্চেন নাম্বার 9টা একটু দেখেন, ঠিক আছে? সো নাম্বার 9-এ বলতেছে do you have a hobby? Do you have a hobby? এই কোয়েশ্চেনটা আস্ক করতেছে। এখন আমাকে যদি আস্ক করে ডু ইউ হ্যাভ আ হবি, আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি দিতে পারি? আমি এই অ্যান্সারটা কি দিব, আমি একদম ন্যাচারালি বলি, আমার স্পিডে, প্যারানিয়ান না, আমি স্লোলি বলবো। সো দেখেন how I will approach this answer. So the question is, do you have a hobby? If you asked me that question a few years back, maybe I would have come up with something. Recently, I've become so busy with work, I barely get any time to maintain any hobby. Maybe in the future, if I get some free time, I would like to try cycling। 3-লাইনার অ্যান্সার দিছি। একটা ছিল পাস্ট, আরেকটা ছিল প্রেজেন্ট, আরেকটা ছিল ফিউচার। কেন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ইউজ করছি? এই মেথডটাকে বলে PPF মেথড, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এটা করলে যেটা হয়, এই স্ট্রাকচারটা যদি আপনি মেনটেন করেন কিছু অ্যান্সারে, এমনটা হবে না যে আপনি বোরিং বা একই জিনিস ঘুরিয়ে বারবার বলতেছেন। আমাদের ইংলিশ স্পিকিং এ যে প্রবলেমটা হয়, আমি যে এই জিনিসটা অনেক বছর দেখছি, অনেক স্টুডেন্টরা স্পিকিং টেস্ট নিয়ে, মক নিয়ে, ক্লাস নিয়ে একই জিনিস বারবার ঘুরিয়ে বলে। এটার কারণ হচ্ছে আমাদের ল্যাক অফ ক্রিয়েটিভিটি, ল্যাক অফ ভোকাবুলারি অ্যান্ড ফিয়ার অফ ইংলিশ। এই 3টা জিনিসের কারণে। সো এই জিনিসগুলো কখন কাটবে? এগুলো 2-3 মাসে উড়ে যাবে না, মানে আপনার মাথা থেকে চলে যাবে না, আপনার লাইফ থেকে এমনি সাইড হয়ে যাবে না। এগুলো আপনাকে জানতে হবে কিভাবে ট্যাকল দিতে হয়। ওয়ান অফ দ্য ওয়েজ ইজ স্ট্রাকচারাল টেকনিক্স। নাম্বার 1,
that I'm going to share with you today's PPF method. প্রথম লাইনটা past tense এ বলবেন। আমি কি বলছি? Do you have a hobby answer? আমি বলছি, if you asked me that question a few years back, I would have come up with an answer. Past. If you asked me that question a few years back, তুমি যদি আমাকে এই প্রশ্নটা কয়েক বছর আগে করতে, আমি তোমাকে একটা অ্যানসার দিতে পারতাম। অতীতের কথা বলছি। পরের লাইনে আমি কি বলছি? Recently, I've become so occupied with work, I barely get any time to maintain a hobby. Presenter sentence, right? যে এখন সাম্প্রতিককালে I have become so busy with work, I barely মানে কোনো রকম কোনো মতে get any time, আমি কোনো টাইমই পাই না to maintain a hobby. সো বর্তমানে আমি এত ব্যস্ত রয়েছি, আমি হবি মেনটেন করার কোনো সময়ই পাচ্ছি না। দ্যাটস মাই সেকেন্ড লাইন, প্রেজেন্টে। প্রথমটা ছিল পাস্টে। থার্ড লাইনটা কি? ইটস ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচার, ইফ আই গেট সাম ফ্রি টাইম, I would like to try cycling. In the future, if I get some free time, I would like to try cycling. So do you understand what I'm doing here? I'm talking in the future. First লাইনটা ছিল if you asked me that question a few years back, past এ। পরেরটা ছিল recently I've become so busy with work, it's really hard for me to maintain a hobby, present। তারপরের লাইনটা কি? ফিউচারে, if I get some free time in the future, I will try cycling। হবি ওয়ার্ডটা আমি একবার ইউজ করছি এই অ্যান্সারে। একটা কমন প্যাটার্ন মিস্টেকের আইএলটিএস স্পিকিং এ যেটা হয়, কোয়েশ্চেনে বলছে ডু ইউ হ্যাভ আ হবি, সো অ্যান্সারটা যদি কেউ যদি 2 লাইন 3 লাইনেও দেয়, বারবার হবিটা ওয়ার্ডটা ইউজ করে। আমি কয়বার ইউজ করছি, আমি রিপিট করে অ্যান্সারটা দেখবেন কয়বার। ডু ইউ হ্যাভ আ হবি? ইফ ইউ আস্ক মি দ্যাট কোয়েশ্চেন আ ফিউ ইয়ার্স ব্যাক, I would have given you an answer. Recently, I've become so busy with work, it's got real hard for me to maintain a hobby. If I get some free time in the future, I would like to try cycling. কয়বার ইউজ করছি হবি ওয়ার্ডটা? একবার। and that, sir and ma'ams, that is vocabulary range. Why? Because you're not predictable. আপনাকে কোয়েশ্চেনে হবি বলছে, আপনাকে কোয়েশ্চেনে শপিং বলছে, আপনি পুরো অ্যান্সার বারবার শপিং শপিং হবি 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 করতেছেন। দ্যাটস দ্য বিগেস্ট মিস্টেক Bangladeshi and subcontinental IELTS students forget, they don't care about, which is wrong. You can't do that. You can't do that. If the question says talk about hobby, you don't need to use the word hobby again and again. You don't need to, and you shouldn't, because if you do, they will mark your vocabulary range as poor, right? So be careful about that. আপনাদের কমেন্টস আসা অফ হয়ে গেছে কেন জানি। Why? মানে keep commenting. What is your hobby? What is your answer to number 9? যদি পসিবল হয় PPF মেথডে, পাস্ট প্রেজেন্ট ফিউচার মেথডে ট্রাই করে দেখেন, রাইট? আমি PPF মেথডে আরেকটা কোয়েশ্চেন ট্রাই করি। What is your favorite season? Question number 13 দেখেন স্ক্রিনে। What is your favorite season? Year বলছি, অস্ট্রেলিয়ানরা year বলে কথা বলে, so I have some accents which I can bring because I watch a lot of sports, I watch a lot of commentary, I watch a lot of contents. আমি Australian, Aussie TV shows দেখি, মুভিজও দেখি, so I pick up from movies and TV shows. আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বিভিন্ন অ্যাকসেন্ট বা ওয়ার্ড স্পিক করা যায় মুভি সিরিজ থেকে। আজকে না পারলে কালকে রাইটিং এর সময় করবো, বিকজ রাইটিং এর vocabulary is very important. Anyways, please write your answer to question number 9. Do you have a hobby? যদি দেখি কোনো অ্যান্সার ল্যাকিং দেখি আমি বলতে পারবো। আমি 13 এর অ্যান্সারটা অ্যাড্রেস করার ট্রাই করি। What is your favorite season? তোমার পছন্দের ঋতু কোনটা? খুবই ক্রুশাল একটা কোয়েশ্চেন। সো এই অ্যান্সারটাকে যদি আমরা PPF মেথডে ট্রাই করি, পাস্ট প্রেজেন্ট ফিউচার, how will I address my answer? So basically I'm going to address my answer like, if somebody had asked me when I was young what my favorite season was, I would have told them spring. But as I grew up, now I've realized nothing could feel better than winter. Maybe in the future, when I have a house of my own, I would enjoy autumn more. So do you understand the difference? Do you understand the difference? The difference is, ফার্স্ট লাইনটা আপনি যে কাজটা করছেন, ফার্স্ট লাইনটা আপনি ছোটবেলার কথা বলছেন, যে কেউ যদি আমাকে ছোটবেলার প্রশ্নটা আস্ক করতো, if someone asked me that question when I was a young child, I would have said spring, বসন্তকাল, right? Recently, I've started to realize with age that nothing can feel better than winter.
আপনার বলার দরকার নেই কেন উইন্টার, কোনো দরকার নাই, কি দরকার, এটা পার্ট 3 হলে বলতাম, পার্ট 3 তে এরকম কোয়েশ্চেন করে না। আমি বলবো যে ছোটবেলা আমার স্প্রিং ভালো লাগতো, বাট এখন বড় হয়েছি, এখন আমার কাছে উইন্টারের থেকে কোনো কিছু ভালো লাগে না। হয়তো ভবিষ্যতে যখন আমার নিজের বাড়ি থাকবে তখন আমি অটাম সিজনটাকে বেশি এনজয় করব। এখন আপনি বলতে পারেন আচ্ছা কেন বড় হলে বাড়ি হলে অটাম এনজয় করব? You don't need any logic for that. Who told you that you need logic for speaking part 1? You don't need any logic to for your answers in IELTS speaking part 1, guys. Trust me, it is your choice. If you say I like summer, ওইটাই সই। You love summer. It's your choice. The examiner cannot say, what? You like summer? Isn't it very hot in your country? যদি এটা আস্কও করে আপনি বলবেন যে yeah, it's hot, but it doesn't affect me much. I'm all right in all kinds of season. I like summer more because the days are longer. And I love that. ঠিক আছে, সামারের সময় কিন্তু দিন বড় হয়। সো আপনাকে যদি একটা পাল্টা কোয়েশ্চেন করে তোমার সামার পছন্দ, তোমার জন্য অনেক গরম পড়ে সামারে, isn't it very hot? Yeah, but I have no specific problems with that. I'd rather have more longer days. বড় দিন আমার ভালো লাগে, রাইট? সো আমি দেখতে পারতেছি একজন ভাই অ্যান্সার করছে মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং অ্যাজ আই গ্রো আপ নাও, অ্যাজ আই হ্যাভ গ্রোন আপ নাও, অ্যাজ আই হ্যাভ গ্রোন আপ, বড় হয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। As I have grown up now, I love winter the most. Most না, the most. Superlative এর আগে the বসে, article the বসে, the most. The most. I love winter the most. যে কোনো superlative এর আগে article the টা বসে। ঠিক আছে? Is it important to maintain PF sorry, আপনারা PPF মেথডের কথা বলতেছেন, একটা আপু আস্ক করছেন, নট এট অল, একদমই প্রয়োজন না। অনেকেই স্ট্রাগল করে যে কিভাবে আর কি মানে একটু মানে আউট অফ দ্য বক্স অ্যান্সার দেওয়া যায়, কিভাবে একটু ক্রিয়েটিভ হওয়া যায়, তাদের জন্য আমি এই স্ট্রাকচারগুলো মেইনলি সাজেস্ট করি, কারণ আমার আউট অফ দ্য বক্স ভালো লাগে। আমার মনে হয় আপনারা 100টা স্টুডেন্ট আমার যদি 100টা ওয়েতেও 100টা অ্যান্সার দেন একটা এক্সাম হলে, তাহলে এটা আপনাদের জন্য একটা বোনাস। একই প্যাটার্নে সবাই অ্যান্সার দিলে, আমি যদি এক্সামিনার হই, যেমন আমি আমার ব্যাচের ক্লাসে আমি মক নেই, আমার ব্যাচের স্টুডেন্টসদের ওয়ান সেশন যারা করে আমি মক নেই, যারা প্রেডিক্টেবল অ্যান্সার দেয় আমি তাদেরকে বলি যে আমি আপনাকে 0.5 কম দিয়েছি। কেন? কারণ এগুলো খুব প্রেডিক্টেবল অ্যান্সার ভাইয়া, এগুলো মনেই হচ্ছে যে আপনি 10 জন যেটা অ্যান্সার দিবে ওটাই দিয়েছেন। সো আমার কাছে যে প্রেডিক্টেবল তার ভোকাবুলারি রেঞ্জ অনেক লো, যে প্রেডিক্টেবল তার ভোকাবুলারি রেঞ্জ আমার কাছে অনেক লো। সো দ্যাটস হাউ। একটা ভাইয়া খুব সুন্দর একটা অ্যান্সার লিখছে, ইফ ইউ আস্ক মি দ্যাট কোয়েশ্চেন ফিউ ইয়ার্স অ্যাগো, ফিউ ইয়ার্স ব্যাক হলে ভাইয়া সুন্দর হয়, ফিউ ইয়ার্স অ্যাগো না। আপনি যদি ইফ ইউ আস্ক মি দ্যাট কোয়েশ্চেন ফিউ ইয়ার্স অ্যাগো লেখেন তাহলে ঠিক আছে, বাট আটার সাথে অ্যাগোটা যাচ্ছে না, একটা রান ওভার সেন্টেন্স মনে হচ্ছে। সো এটা আপনি বলতে পারেন ইফ ইউ আস্ক মি দ্যাট কোয়েশ্চেন ফিউ ইয়ার্স অ্যাগো, অথবা ইফ ইউ আস্ক মি দ্যাট কোয়েশ্চেন ফিউ ইয়ার্স ব্যাক, দুইটা হবে। I would give you, na, I would have given you an answer. I would have. I would have টা হচ্ছে এক টাইপের টেন্স, যদিও টেন্স নিয়ে এখন বেশি কথা বলতে পারতেছি না। We have a course on grammar যেখানে হচ্ছে টেন্সের 12টা পার্ট, এবং ওগুলো নিয়ে আমি কন্টেন্ট আকারে ডিসকাস করছি, রেকর্ডেড আকারে, এবং স্ক্রিনে স্ট্রাকচারগুলো ভেঙে দেখিয়েছি যে কোন বাংলা এবং কোন সময়কালের সাথে কোন ক্রিয়াটা বা কোন কালটা যায়, কোন সময়ের সাথে কোন আপনার ক্রিয়ার কালটা যায়, আমি ওখানে বাংলা ইংলিশ মিক্স করে বুঝিয়েছি। তো কারো যদি টেন্সে খুবই উইকনেস থাকে, দ্যাট কোর্স ইজ অ্যাভেলেবল, সো ইউ ক্যান নক আস অন আওয়ার পেজ। ওখানে ভোকাবুলারি, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, 3টা জিনিসের উপরে ক্লাস ফাইলস এবং রেকর্ডেড ভিডিওস আছে। অ্যারাউন্ড 3-4 ঘন্টার একটা টোটাল কোর্স 3টা জিনিসের উপরে। সো আপনার যদি মনে হয় আপনার একটা স্টার্টিং দরকার, একটা পুশ দরকার, দিস মাইট হেল্প ইউ। যদি আপনার ভালো না লাগে, রিভিউ খারাপ থাকে, সো এটা আমি আগের ওয়ার্কশপসগুলোতেও বলছি যে ইফ দিস কোর্স ডাজন্ট হেল্প ইউ, ইফ ইউ থিঙ্ক ইট ইজ খুবই বাজে, then please share your review with us in the message section. Share why it is not helpful to you. You will be refunded back your money. That's a promise that I have always made at eSchool. So if it doesn't help you, give logic why it didn't help you, where you found it was not helpful. You will be refunded your money. So you can put your money if you feel that tense or grammar or vocabulary or pronunciation কেমনে শুরু করা যায়, কেমনে ভাই আমার এগুলো 3টাই খুব বাজে, কিভাবে আমি 2 নম্বর গিয়ারে মুভ করতে পারি, 0 থেকে 2 নম্বর স্টার্ট দিয়ে আমি কিভাবে 2 নম্বর গিয়ারে মুভ করতে পারি। This could be your shift to gear 2, gear 3, gear 4, gear 5. That is another game, guys, right? So band score 6.5 এর জন্য gear 2 is enough, by the way. Anyways, কোয়েশ্চেনটার অ্যান্সার এক্সপেক্ট করছিলাম আমি আরো মানুষজনের কাছে, ডু ইউ হ্যাভ আ হবি, বাট আনফর্চুনেটলি মাত্র 2-3 জন অ্যান্সার দিছেন, which is not a problem.
নেক্সট আমি হচ্ছে যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আমি কোয়েশ্চেন করছিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, আমি অ্যান্সারটা আরেকবার দিই লাস্ট টাইম, ইফ ইউ ক্যান পিক হাউ আই ইউজ পিপিএফ ফর দ্য লাস্ট টাইম। এই পিপিএফ নিয়ে আমি এই মেথড নিয়ে আর কোনো কথা বলবো না, আপনার যেই কোয়েশ্চেনটাই মনে হবে পিপিএফ মেথড অ্যাপ্লাই করা যায় আপনারা এই টেকনিকে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে অ্যান্সারটা কিরকম দাঁড়াচ্ছে, নিজেরাই নিজেদেরকে ফিডব্যাক দিতে পারেন বা আরেকজন থেকে ফিডব্যাক নিতে পারেন হাউ ইট সাউন্ডস রাইট। সো হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন অ্যান্সারটা আমি এভাবে দিতে পারি, if you asked me that question when I was a little child, I would have told you spring. Recently, as I've grown older, nothing feels as great to me like winter. Maybe in the future, if I have a house of my own, I would enjoy autumn the most. এই যে অ্যান্সারটা দিলাম, প্যারা খেয়ে না, যদি মিস করে থাকেন, যদি মনে হয় অ্যান্সারটা কপি করতে চান বা এটাকে নিজের মতো করে পরে চেঞ্জ করতে চান লিখে, এটা রেকর্ডিং উইল বি আপলোডেড অ্যান্ড ইউ উইল বি গিভেন দ্য লিঙ্ক ইন ফুল এইচডি। সো আপনারা চাইলে তখন পজ করে রিভাইন্ড করে কপি করে নিতে পারেন, এটা নিয়ে প্যানিক করেন না। ওকে, তন্ময় ভাইয়া ফ্রম ক্যানাডা, তন্ময় ক্যানাডা, উনি একটা অ্যান্সার লিখছে, অ্যাট মাই আর্লি স্টেজ আই লাইক দ্য উইন্টার মোর অ্যাজ উই গট ভেকেশন ইন দ্যাট টাইম অ্যান্ড আই কুড এনজয় মাই টাইম with my friends, but now I like the summer most because of colorful flowers and tasty fruits. It's actually a very good answer. I really appreciate, I really commend the answer that you gave. I will not go for the grammatical mistakes, but there are very few, but your answer, if you can deliver this answer to a question on what is your favorite season at IELTS Speaking Part 1 exam, you have done a brilliant job. So congratulations to you if you can do this on your exam. এবার আমরা আসি একটু পরের টেকনিকটাতে, যেমন 1 ঘন্টার ওয়ার্কশপে আসলে অনেকগুলো টেকনিক শেয়ার করা সম্ভব না। সো পিপল হু ওয়ান্ট টু লার্ন অল দ্য টেকনিক্স, হু বিলিভ যে এই টাইপের টেকনিক্স পার্ট 1 এর জন্য, পার্ট 2 এর জন্য, পার্ট 3 এর জন্য শিখলে ইউ উইল বি হেল্প, you can join our program. It's an IELTS masterclass program. Niche red you can see some details, and if you want to speak about this in details, kotha bolte jodi chan, you can anytime call us on our page. We have an official number, and you can also inbox us on our messenger, as well as amader messenger e kotha bole you can talk with our education manager je hocche apnar IELTS planning apnar sathe WhatsApp e chatting er madhyome in details kotha bole আপনার সাথে করতে পারবে। So if you have any questions regarding the course, regarding demo classes, regarding how the classes are conducted, if you want to see a demo entire class, you can watch them. If you want to see a listening class, watch it. Watch whatever you want, but only join if you think I can help you. যদি আপনার মনে হয় আমি আপনাকে হেল্প করতে পারবো না, don't join. All right, so what is your favorite season? আমরা অ্যান্সার করলাম। এবার আমি আরেকটা টেকনিক নিয়ে আসবো, that is called ACM. What is ACM? ACM stands for alternative case method. Alternative case method. What is alternative case method? Alternative case method stands for, আপনাকে জিজ্ঞেস করছে what is your favorite website? এটা কিন্তু বলে যে ভুলে অফসাইট কে ওয়েবসাইট বলা, সেই ওয়েবসাইট না। সো আমি ফুটবল অনেক ফলো করি, সো লাস্ট ইয়ার আফটার কোপা আমেরিকা ফাইনাল ভুলে একজন একটা পোস্ট করে ফেলছিলেন, যারা ফুটবল দেখেন জানেন হয়তো, যেখানে অফসাইটকে ওয়েবসাইট বলে ফেলছে। সো ওই ওয়েবসাইট না, it's website. Website stands for Facebook, Google, YouTube, any website.com. Right? A live is conducted using StreamYard Premium. So this is StreamYard.com. You are watching this on YouTube.com. YouTube is a website. You have come here from maybe Google, search engine Google. Google is a website. Although it's a search engine, but it's still a website. Facebook is a website. Messenger is a website. Although Facebook Messenger is also an app. So whatever you run on a PC, on a laptop, on .com is a website. So আমাকে যদি ask করা হয় what is your favorite website, suppose আমি লিস্টের বাইরে থেকেই বললাম, এই অ্যান্সারটাকে আমি ACM বা অল্টারনেটিভ কেস মেথডে কিভাবে দিব? নাম্বার 1, আমি অ্যান্সারটা স্টার্টেই বলবো, although I use Facebook a lot and Messenger is the place I spend most of the time because I interact with people, I believe YouTube is my most favorite website. এত লম্বা অ্যান্সার, এত লম্বা সেন্টেন্স, রাইট? আমি কিন্তু আরো একটা লাইন বলবো, বাট আমি প্রথম লাইনটা এত বড় কেন বললাম বলেন তো? আপনারা অনেকেই বলেন না যে আমার সেন্টেন্স অনেক ছোট হয়, আমি কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি না। কেন বলতে পারি না? হয় গ্রামাটিক্যাল মিস্টেক হবে, বাট মেইন প্রবলেমটা হচ্ছে কি বলবো আমি জানি না। যখন এই স্ট্রাকচারাল টেকনিক্সগুলো আপনি জানবেন, পিপিএফ বা এসিএম, তখন না সেন্টেন্স বড় করতে বা পরের লাইনে কি বলা যায় এই ব্যাপারে আপনি মানে শূন্য হয়ে যাবেন না, ইয়োর ব্রেন উইল নট গো এমটি। সো আমাকে যদি আস্ক করে হোয়াট ইজ ইউর ফেভারিট ওয়েবসাইট, আমি কি বলছি দেখেন, although I use Facebook a lot
And Messenger is the place where I spend most of my time because I interact with people, comma, YouTube is my most favorite website. আমি ফেসবুকের কথা বলছি যেটা আমি অনেক ইউজ করি, মেসেঞ্জারের কথা বলছি যেটা আমি সব থেকে বেশি ইউজ করি মানুষের সাথে কমিউনিকেট করতে, বাট লাস্টে বলছি আমার সব থেকে ফেভারিট হচ্ছে ইউটিউব। সো আপনি যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, আপনি স্টার্ট করতে পারেন, অলদো আই ইট বার্গার্স আ লট অ্যান্ড মাই মম কুকস তেহারি brilliantly. My mom has a brilliant tehari that she cooks. I think my most favorite food will be khichuri. দুইটা অপশন বলছি, বলে বাদ দিয়ে দিছি, প্রশংসা করছি, কি করি তাও বলছি, লাস্টে যে বলছি আমার সব থেকে ফেভারিট খিচুড়ি। বার্গার এবং তেহারিকে জাস্ট কেন এনেছি, অ্যান্সারটাকে ফিল আপ করার জন্য। অ্যান্সারটা ফিল আপ না করে, সেন্টেন্সগুলো কমপ্লেক্স সেন্টেন্স না করলে আপনার ফেভারিট খিচুড়ি এটা জেনে, এটা এক্সামিনার জেনে আপনাকে স্কোর দিবে না। আপনি যদি বলেন, ও মাই ফেভারিট ফুড ইজ খিচুড়ি, আই ইট দ্যাট আ লট, আই লাভ দ্য খিচুড়ি মাই মাদার কুকস, that's a very average answer. That's like a 5.5 band score level answer. But when you say, although I use Facebook a lot and Messenger seems to be the most used website by me because I interact with my friends, YouTube must be, or YouTube should be my most favorite website. এই যে লাইনটা খুবই সিম্পল, জাস্ট আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার থাকতে হবে যে আমার ফেভারিট, আমার পছন্দ, এই রিলেটেড কোয়েশ্চেন করলেই আমি চাইলেই পাস্ট, প্রেজেন্ট, ফিউচারেও অ্যান্সার দিতে পারি। আগে কোনটা ছিল, এখন কি, ফিউচারে কি হতে পারে, অথবা আমি অন্য 2-3টা অপশনও বলতে পারি, তারপরে মেইন অপশনটা ইন্ট্রোডিউস করতে পারি। একবার যখন ইন্ট্রোডিউস করে ফেলছেন যে ফেসবুক আমি ইউজ করি, মেসেঞ্জার আমি সব থেকে বেশি ইউজ করি কারণ মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করি, কিন্তু ইউটিউব আমার সব থেকে ফেভারিট, এখন আপনি ইউটিউব নিয়ে একটা লাস্ট লাইন বলতে পারেন যে আই বিলিভ ইউটিউব হ্যাজ টট মি আ লট অফ থিংস অ্যান্ড দ্য টাইম আই স্পেন্ড ওভার দেয়ার ইজ কোয়ালিটি, ইজ অফ কোয়ালিটি, বেটার গ্রামাটিক্যালি, ইজ অফ কোয়ালিটি। অলরেডি আপনি ফেসবুক বলে বাদ দিছেন, মেসেঞ্জার বলে বাদ দিছেন, ইউটিউবকে লক করছেন, পরের লাইনে ইউটিউব নিয়ে একটা কথা বলছেন যে দ্য টাইম আই স্পেন্ড অন ইউটিউব ইজ ভেরি ইউজফুল অ্যান্ড আই হ্যাভ লার্নড আ লট অফ থিংস ওভার দ্য টাইম। এই যে লাইনটা, আবার বলতেছে প্যানিক করার কিছু নাই, দিস রেকর্ডিং উইল বি আপলোডেড, দিস উইল বি দেয়ার, ইউ গাইস ক্যান রিওয়াইন্ড, পজ অ্যান্ড প্লে। সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন, টেকনিকটা বোঝার চেষ্টা করেন, মুখস্থ করে লাভ নাই, ঠিক আছে? I came here, well, thanks for asking this awesome seasonal question. I like the spring season most, however it is the lesson of growing new color in nature as well as which looks, একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, হেভেন্স গিফটের যার আইডিটা, বাট আই লাইক হাউ ইউ অ্যাপ্রোচ দ্য অ্যান্সার। আমি একটা জিনিস বলবো, জাস্ট রিকোয়েস্ট করবো, আমি অনেক দেখছি মানুষজনকে থ্যাঙ্কস জিনিসটা বারবার করে, থ্যাংক ইউ ফর আস্কিং মি দ্যাট কোয়েশ্চেন, স্যার থ্যাংক ইউ, ডোন্ট ডু দিস, it will not get you any marks, guys. Manners, courtesy, good gestures, good behavior, smiley faces will not get you extra score in IELTS speaking. There is no such criteria. IELTS speaking mark করা হয় 4টা ক্রাইটেরিয়াতে, guys. খুব ইম্পর্টেন্ট কথা। নাম্বার 1 ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, নাম্বার 2 লেক্সিক্যাল রিসোর্স, যার মধ্যে কি পড়ে জানেন, এটার শাখা প্রশাখা আছে কিন্তু, একটা হচ্ছে ভোকাবুলারি রেঞ্জ, একটা হচ্ছে ভোকাবুলারি অ্যাকুরেসি, তারপরে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে গ্রামার, যেই গ্রামারের আন্ডারে 2টা শাখা প্রশাখা, গ্রামাটিক্যাল রেঞ্জ, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, এবং আরেকটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এর আন্ডারে কোনো শাখা প্রশাখা নেই। এখন ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স কখন বাড়বে, যখন আপনার রেসপন্স দ্রুত হবে, নাম্বার 1। এই জিনিসগুলো মানুষ অনেকেই জানে না, অনেকেই জানে যে ফ্লুয়েন্সি মানেই হচ্ছে কত তৎপর আপনি, কত স্মুথলি ফ্লো করে অ্যান্সার দিতে পারেন, বাট কত তৎক্ষণাৎ আপনি অ্যান্সার স্টার্ট করতে পারতেছেন, আপনার রেসপন্স রেট কত ফাস্ট। ওয়ার্ল্ড কাপ ফুটবল চলতেছে, যেই গোলকিপারের রিফ্লেক্স বা রেসপন্স রেট যত ফাস্ট, তার সেভ রেশিও তত ভালো। একটা বল কানের পাশ থেকে ফাস্ট যাচ্ছে, যার রিফ্লেক্স ভালো তারই কিন্তু হয় মাথা না হলে হাত নিচ দিয়ে যাচ্ছে, পা মুভ করে। সিমিলারলি আইএলটিএস স্পিকিং এক্সামেও একটা কোয়েশ্চেন আপনাকে থ্রো করা হলো, হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, সাথে সাথে যদি আপনি অ্যান্সারটা স্টার্ট করতে পারেন, ওই যে অনেকে 1 সেকেন্ড পজ দিয়ে স্টার্ট করে, এগুলো করে যে স্টার্ট করে, তার রেসপন্স রেট স্লোয়ার, তার কিন্তু ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে একটা ছোট মার্জিন অলরেডি গন, কারণ সে বারবার এই জিনিসটা করবে। সো how fast you respond is also part of your fluency and coherence. So এই জিনিসগুলো না খুব ন্যাচারাল থাকতে হবে, যে আমাকে কোয়েশ্চেন করছে, even if I don't know what my first sentence can be, I can start with something like,
I've been thinking about this recently. Please note it down. এখন লাইভ না পারলেও রেকর্ডিং বা ভিডিওটা দেখে নোট ডাউন করে রাখেন। আমি এখন কিছু অপশনস বলবো, এইগুলো তখনই বলবেন যখন কোয়েশ্চেনটা মনে হবে একটু টাফ অ্যান্ড আপনি অ্যান্সারটা এখনো মাথায় সেট করতে পারেন নাই। তো এরকম টাইপের সিচুয়েশনে পড়লে যে কোনো কোয়েশ্চেনেরই বলতে পারেন স্টার্টে নাম্বার 1, I've been thinking about that recently. আবার বলতেছি I've been thinking, মানে I have টাকে আমি I've বলি, কারণ স্পিকিং এক্সামে কন্ট্রাকশনস বলা ভালো। I have বলার থেকে I've, I apostrophe VE যেটা, I've been thinking about that recently. Number 1. Number 2, what is the question? Number 2. Now, sorry, what is the number 2 sentence? Well, I've been recently talking about this with my friends. আবার বলতেছি, আরেকটা কি লাইন বলতে পারেন, স্টার্ট করতে পারেন, well, I've been recently talking about this with my friends. I've been recently chatting about this with my friends. আরো একটা লাইন বলি যেটা আপনার একটা মানে ফার্স্ট লাইনার হতে পারে। You can say, that's quite an interesting question. This has bothered me recently. আবারও বলি, দুটা লাইন কিন্তু। That's quite an interesting question. This has bothered me recently. দুটা লাইন। That's quite an interesting question. This has bothered me recently. এই যে লাইনগুলো যখন মুখে বলবেন তৎক্ষণাৎ বলে ফেলবেন, আপনার ব্রেইন কিন্তু সেটেলড হয়ে গেছে। আপনাদেরকে একটা সাইকোলজিক্যাল কথা বলি, সিন্স আই হ্যাভ টকড উইথ আ লট অফ পিপল, আমার ওয়ান অন ওয়ান সেশনসগুলো অনেকটা থেরাপির সেশনসের মতো হয়, যেখানে একটা স্টুডেন্ট আসে, সেশন বুক করে, সে বসে আমাকে তার প্রবলেমসগুলো, তার ফিয়ার্সগুলো শেয়ার করে। ব্যাচের মধ্যে থাকলে হয় কি, এটা কোনো ভুলের বিষয় না, সবাই এক্সট্রোভার্ট এবং সবাইকে যে ওপেন আপ হতে হবে এরকম না। আপনার সমস্যা, আপনার ব্লাড গ্রুপ সবার জানার দরকার নাই, সেরকম আপনার সমস্যাও সবার জানার দরকার নাই। সো এখানে যদি সাপোজ ইফতেখার ভাইয়ের একটা প্রবলেম থাকে, ওয়ান অন ওয়ান সেশনে যেটা হয়, হি শেয়ার্স উইথ মি হিজ প্রবলেমস। সো আমি দেখছি অনেকে একটা প্রবলেম শেয়ার করে যে ভাই আমি আসলে কোয়েশ্চেনটা শোনার পরে কয়েকটা সেকেন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং অনেক নার্ভাস থাকি। সো নার্ভাসনেস ছোটানোর কয়েকটা বাক্য হতে পারে যেগুলো আমি বলতেছিলাম, 3টা বলছি কিন্তু অলরেডি। যারা শুনেন নাই, দেরি করে আসছেন, কাইন্ডলি একটু এটা ঠিক 2 মিনিট বা 1 মিনিট আগের দেখে নিয়েন 3টা, আমি আরো কয়েকটা বলি। সো আমি এরকম করে স্টার্ট করতে পারি, ইউ নো হোয়াট, মাই ফ্রেন্ড রিসেন্টলি আস্কড মি দ্য সেম কোয়েশ্চেন। অসাধারণ না, চমৎকার না? ইউ নো হোয়াট, মাই ফ্রেন্ড রিসেন্টলি আস্কড মি দ্য সেম কোয়েশ্চেন। তুমি কি জানো, আমার বন্ধু আমাকে না সেম প্রশ্নটা জিজ্ঞেস করছে কিছুদিন আগে। ইউ নো হোয়াট, মাই ফ্রেন্ড আস্কড মি দ্য সেম কোয়েশ্চেন রিসেন্টলি। এটা আপনার প্রথম লাইন হতে পারে। ওই যে প্রথমের দিকে যে একটা মানে জড়তা, একটা স্ট্যামারিং প্রবলেম, অনেকে তোতলানো শুরু করে দেয় স্টার্টে, ইটস কমপ্লিটলি ফাইন। এই লাইনগুলো যেগুলো আমি বলতেছি, ইউ ক্যান ইউজ দিস ফর এনি কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন। পার্ট 3 এর এনি কোয়েশ্চেন কুড স্টার্ট লাইক দ্যাট। পার্ট 1 এরও, what is your favorite season? You can say, you know what, my friend recently asked me the same question. If he asked me that question when I was young, maybe I would have told him spring. As I've grown up now, nothing feels better to me than winter. Maybe in the future, when I have a house on my own, I would like autumn the most. এরকম একটা অ্যান্সার দেওয়া যায়। প্রথম লাইনটা বললে যদি আপনার পিপিএফ মেথডটা মাথায় অতক্ষণে সেট হয়ে যায়, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস গাইজ। এই যে টেকনিক্স, পিপিএফ, এসিএম, এই যে লাইনগুলো প্রথমে বলা যায়, এরকম অনেক টেকনিক্স আছে, অনেক রকম ডেমো কোয়েশ্চেন্স আছে। সো এগুলো আসলে একটা ওয়ার্কশপে কোনোদিনও কভার করা পসিবল না, 2টা ক্লাসেও পসিবল না, 4টা ক্লাসেও পসিবল না, একদম ট্রাস্ট মি। ক্র্যাশ কোর্সেস আর ফর দোজ পিপল যাদের প্রফিসিয়েন্সি অলরেডি 7.5, 8 লেভেলের। আপনি কি প্রথমত আপনার নিজের স্পিকিং এর অ্যাসেসমেন্ট করছেন নাকি, এটা সবার আগে আপনি দেখেন যে আমি কি আমার স্পিকিং এর লেভেল জানি কিনা। র্যান্ডমলি কোনো বন্ধু বা কোনো বড় ভাই বা কোন কেউ বলছে বড় আপু যে আপনি লেভেল এইটা, ওইটা আপনার অ্যান্সার না। ইউ শুড গিভ আ মক, ইউ শুড অ্যাসেস ইউর সেলফ। ইউ ক্যান অ্যাসেস ইউর সেলফ অ্যাট eSchool. We conduct mock examinations here at eSchool, and we also conduct one-on-one sessions completely online. So if you want, you can definitely take those mocks and take an assessment যে আপনার বর্তমান লেভেল কোথায়। When you know what your level is, then you can learn the techniques and then you can prepare. আপনি প্রিপেয়ার করতে পারবেন নিজেকে যে আগামী কত মাসে কোন কোন জিনিসগুলো, কোন কোন টেকনিক্সগুলো, কতবার ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে যদি আমি প্র্যাকটিস করি বাসায়, আমার যদি একটা স্ট্রাকচার থাকে। অনেক মানুষ আছে যারা ওয়ান অন ওয়ান সেশনে এসে আমার কাছ থেকে জাস্ট রুটিন বানিয়ে নেয়, কিচ্ছু না, জাস্ট রুটিন। বলে যে ভাইয়া 2টা স্পিকিং সেশনস করবো
অ্যান্ড পুরো মাসের আপনি আপনি আমাকে একটা সেশন বসে জাস্ট খালি রুটিন বানাই দিবেন। সো টোটাল 3টা সেশন করে, দুটা সেশনে জাস্ট খালি সবগুলো টেকনিক লিস্ট করে রেকর্ড করে নেয় লেকচারটা, দেন সেকেন্ডটাতে আবারও বাকি টেকনিক্সগুলো এবং রেকর্ড করে নেয়। থার্ড ক্লাসে এই টেকনিক্সগুলো 1 মাস কিংবা 2 মাস বা 3 মাস যার যেটা রিকোয়ারমেন্ট ওই ওয়াইজ একটা রুটিন করে নেয় যে কোন দিন কোন সোর্স থেকে, আমি সোর্সেস দিয়ে দিই, ওই সোর্সেস থেকে তারা প্র্যাকটিস করতে পারবে। যদি দরকার পড়ে তাহলে এরা যারা ব্যাচে ক্লাস করতে চায় না তারা পরীক্ষার 2 সপ্তাহ আগে আবারও কয়েকটা প্র্যাকটিস সেশনস নেয়, যেখানে তারা মক এক্সাম দেয়, যেখানে তারা প্র্যাকটিসেস করে, আমার সাথে প্র্যাকটিসিং করে। They do these stuffs. So if you believe this can help you, you are free to do that. If you're free to do that, or you can do classes with the batch if you think যে না আমার এত সমস্যা নাই, ব্যাচের ক্লাসে আমাদের we have like 8 to 10 people and everyone is able to participate. বাট ওই যে অনেকে যারা প্রবলেম শেয়ার করতে লজ্জা পান তাদের জন্য আসলে ব্যাচের থেকে one-on-one sessions are more handy. এনিওয়েজ, লেটস মুভ অন টু নেক্সট পার্ট 1 কে নিয়ে আমরা অনেক কথা বলছি। পার্ট 2 তে যে জিনিসটা হয়, পার্ট 2 নিয়ে খুব ডিটেলসে কথা বলার আসলে স্কোপ নাই, বিকজ পার্ট 2 ইজ অ্যাকচুয়ালি ভেরি মানে লেন্দি ইফ আই হ্যাভ টু টক ইন ডিটেলস। আমি যেটা বুঝি এই যে ইমপ্রম্পটু ওয়ার্ডটার মিনিং কারা জানেন? আপনারা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারবেন যে ইমপ্রম্পটু ওয়ার্ডটার মিনিং কারা জানেন আপনারা? দেখি তো, ইমপ্রম্পটু ওয়ার্ডটার মিনিং কারা জানেন? Can you please share? আচ্ছা, I see nobody. Impromptu মানে হচ্ছে সাথে সাথে simultaneously, মানে খুব শর্ট টাইমের মধ্যে প্রিপারেশন নেওয়া, খুব শর্ট টাইমের মধ্যে। সেই শর্ট টাইম কতটুকু? আপনাকে একটা টপিক দিয়ে দিবে, এই যে দেখেন এই কোয়েশ্চেনটা, এই যে এটা হচ্ছে একটা পার্ট টু এর একটা কিউ কার্ডের কোয়েশ্চেন। এই কিউ কার্ডে যে কোয়েশ্চেনটা দেখতে পারতেছেন, এই কোয়েশ্চেনটা কিন্তু পুরো কিউ কার্ডটাই, ঠিক আছে? এটা দেখতে হয় অলমোস্ট এরকম। আমি আপনাদেরকে একটা কিউ কার্ডের ডেমো দেখাই ফিজিক্যালি। ইট বেসিক্যালি লুকস লাইক দিস। এরকম সাইজের একটা ভিজিটিং কার্ডের সাইজের হয়। এখানেও দেখেন আপনারা একটা টপিক আছে এবং 3টা কোয়েশ্চেন আছে। সো আমার কাছে এরকম ডেক সেটস আছে ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপির স্মার্ট কিউ কার্ড, প্রায় 200-250 মতো। এগুলো লাগে ফর প্র্যাকটিসিং, ফর মেকিং আদার্স প্র্যাকটিস। সো আমি যে জিনিসটা দেখতে পারতেছি, মজার একটা জিনিস, সেটা হচ্ছে এই যে পুরো এন্টায়ার কোয়েশ্চেনটা আপনাদের স্ক্রিনে, এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলছি। সো ডিসক্রাইব আ ওয়েবসাইট ইউ হ্যাভ রিসেন্টলি ইউজড। এটাকে বলা হয় মেইন টপিক। উপরে যেই লাইনটা থাকে বা যে ওয়ার্ডসগুলো থাকবে এটাকে বলা হয় মেইন টপিক, আর নিচে যে লাইন্সগুলো বা বুলেট পয়েন্টসগুলো দেওয়া হবে আর যাই লেখা থাকবে এগুলোকে বলে সাব টপিক্যাল কোয়েশ্চেন্স। মানে ওই টপিকের সাথে কানেক্টেড কোয়েশ্চেন্স। তা আমি এখানে কি করতে পারি? সবার আগে এই যে টপিকটা দেখতে পারতেছি, এই টপিকটার সাথে কি এইগুলো কানেক্টেড নাকি দেখতে পারি। দেখলাম। আমি 1 মিনিটে কি করব? আমি 1 মিনিটে একটা সিকোয়েন্স অনুযায়ী, একটা সিরিয়াল অনুযায়ী চেষ্টা করব মানে লাইন আপ করার। একটা কাগজের মধ্যে একটা ছোট নোটপ্যাড দেওয়া হয়, কাগজ কলম দেওয়া হয় 1 মিনিটের প্রিপারেশন টাইমে। ওইখানে আমাকে সিরিয়ালি কিছু কিওয়ার্ডস লিখতে হবে। কি কিওয়ার্ডস লিখতে হবে বা কিভাবে লেখা যায়, ইউজ করা যায়, এটা নিয়ে আই হ্যাভ আ গিফট ফর ইউ গাইজ। সো বেসিক্যালি অন ইউটিউব, অন আওয়ার চ্যানেল, I took a class last month, যেটা স্টুডেন্টস যারা ব্যাচের ক্লাস করতেছিল, they really liked it and they asked me to make it public because people might be helped. My students are that liberal. So আমি ওই 2 ঘন্টার ক্লাসটাকে পাবলিক করে দিয়েছি ইউটিউব চ্যানেলে। নর্মালি আমাদের ব্যাচের ক্লাসেসগুলো আনলিস্টেড থাকে, সো যারা ব্যাচের স্টুডেন্টস তারাই ফুল রেকর্ডিং দেখতে পারে, বাট আই মেড দ্যাট পাবলিক। আপনাদের যদি মনে হয় স্পিকিং পার্ট 2 উপরে আপনারা ডিটেলস গাইডেন্স চান, আপনারা চাইলে ওই 2 ঘন্টার মানে ইউটিউব ভিডিওটা দেখতে পারেন। আই উড সাজেস্ট আফনান টু কাইন্ডলি শেয়ার দ্যাট 2 ঘন্টার পাবলিক ক্লাস আইএলটিএস স্পিকিং এফিসিয়েন্সি, মেবি নাম ছিল, পার্ট 2 এর উপরে। ওই 2 ঘন্টার পাবলিক লিঙ্কটা যদি একটু কাইন্ডলি শেয়ার করে দেয়, আপনার কমেন্ট সেকশনে দিয়ে দিবে, ডোন্ট ওয়ারি, ইন আ ফিউ মিনিটস হি উইল। আপনারা ওইটা বুকমার্ক করে রাখতে পারেন অ্যান্ড আজকে বা কালকে যে কোনো সময় টাইম বের করে ওই টোটাল 2 ঘন্টার ক্লাসটা
হেডফোন লাগিয়ে স্ক্রিনে দেখবেন, আমি বোর্ডের মতো করে স্লাইড শেয়ার করি, টাইপ করি, লিখি, ওরকম করে আপনারা পুরো ক্লাসটা 2 ঘন্টার করতে পারেন। যদি মনে হয় একবারে 2 ঘন্টা পারবেন না, আই রিকোয়েস্ট ইউ 40 মিনিট করে 3টা ভাগে ভাগ করে 3 দিনে শেষ করেন। ওই 2 ঘন্টার ক্লাসটা দেখলে আপনি বুঝে যাবেন যে স্পিকিং পার্ট 2 অত সহজও না, আবার স্পিকিং পার্ট 2 ক্র্যাক করাও সম্ভব, অবশ্যই সম্ভব। স্পিকিং পার্ট 2 আমার খুব ফেভারিট একটা পার্ট, কারণ আমার মনে হয় যে এই 1টা মিনিট আমাকে এত সুন্দর একটা কিউশন দিচ্ছে, শিল্ড দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে, যে আমি এই 2 মিনিট যে কথা বলবো তার একটা প্রপার সিঙ্কড লাইন আপ ক্রিয়েট করে ফেলতে পারবো। সরি ফর দ্যাট সাউন্ড, একটা এরোপ্লেন যাচ্ছে। সো আমার বাসা হচ্ছে এয়ারপোর্টের খুব কাছাকাছি, সো ফ্লাইটগুলো খুবই নিয়ার বাই মাই টপ যায়। এনিওয়েজ, আই থিঙ্ক ইটস গন। সো এই যে দেখেন লিঙ্কটা দিয়ে দিয়েছে অলরেডি, আইএলটিএস স্পিকিং এফিসিয়েন্সি, আপনারা দেখেন একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ইফ আই এম নট রং। এই লিঙ্কটা যদি আপনারা ক্লিক করেন তাহলে আই থিঙ্ক আপনারা এই স্পিকিং পার্ট 2 এর টোটাল 2 আওয়ার্সের যে ক্লাসটা, ইটস টোটালি আ গিফট ফর ইউ। ইফ ইউ গাইজ থিঙ্ক ইট উইল হেল্প ইউ, গো ওয়াচ ইট, টেনে টেনে দেখেন, বারবার দেখেন, নোট করেন। আমি অনেক কিছু বলি যেগুলো আপনি কাগজ কলমে নোট করতে পারবেন, না আমি আমার ব্যাচে বা 1-on-1 সেশনে মানুষকে দিয়ে প্রচুর লেখাই। সো লিখলে যেটা হয়, আমি অলওয়েজ মনে করি আমি ছোটবেলা থেকে ইংলিশ আর বাংলা শিখেছি লেখার মাধ্যমে। আমার লেখনের মাধ্যমেই কিন্তু আমার ভাষার প্রতি আমার যে একটা দখল বা হোল্ড, এটা কিন্তু আমার লেখার মাধ্যমেই বেড়েছে। সো যারা যারা মনে করতেছেন খালি কথা বলে বলে স্পিকিং প্র্যাকটিস করবেন, wrong, you're in the wrong place. If you want to learn speaking from me, if you want to improve your IELTS speaking with me, you have to write a lot. কিচ্ছু করার নাই, 2টা মাস কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। সো দেয়ার ইজ নো আদার ওয়ে। সো এই যে দেখতে পারতেছেন IELTS স্পিকিং এফিসিয়েন্সি যে ভিডিওটা, ডেফিনেটলি ইটস ফ্রি, ইউ ক্যান ওয়াচ ইট, ইউ ক্যান লার্ন ইট, রাইট? সো এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাকে 1 মিনিটের মধ্যে কিভাবে ইউটিলাইজ করতে হয় অ্যান্ড দেন 2 মিনিটে কিভাবে কথা বলতে হয়, তার 2টো টাইপের মেথড আছে, ঠিক আছে? এই যে এর মধ্যে একটা মেথড হচ্ছে, এই যে দেখেন একটা মেথড দেওয়া আছে আর একটা মেথড দেওয়া আছে। সো ক্লাসের পরে, এই ওয়ার্কশপের পরে আপনারা চাইলে 2টা মেথড, এই ফাইলটাও আপনারা পাবেন। আমি এই আপনারা যদি সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের মধ্যে থাকেন বা মেসেঞ্জার গ্রুপ চ্যাটের মধ্যে থাকেন, তাহলে আমি রামিসাকে সাজেস্ট করব টু অ্যাড মি ওভার দেয়ার। আই উইল ড্রপ দিস ফাইল ওভার দেয়ার ইন দ্যাট গ্রুপ চ্যাট। সো আমি এই ফাইলটা ড্রপ করে দিলে আপনারা 2টা মেথড পড়েই বুঝতে পারবেন, আর 2 ঘন্টার ক্লাস করলে এইগুলো আর এখন আমাকে ওয়ার্কশপে বা আমার কন্ট্রোল করার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, চলে গেল কেন সবকিছু? ইউ আর, আচ্ছা, আই ডোন্ট নো। ওকে, অলরাইট। সো আমি যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে, okay, I'm already added. Oh, okay. So I'm already added in a group chat, if I'm not wrong. So I will drop this file, inshallah, after the workshop. So don't worry. এগুলো নিয়ে আমরা এখন ডিটেলস কথা বলবো না, because I think we are nearing the end of the workshop. Part 2 আপনারা ওই 2 ঘন্টার ক্লাস থেকে you will massively help. ইনশাল্লাহ কালকে রাইটিং ওয়ার্কশপের স্টার্টের দিকে যদি পসিবল হয় 5 মিনিটস আমি পার্ট 2 নিয়ে আরেকটু কথা বলবো। আমি একটু পার্ট 3টা দিয়ে সাম আপ করি গাইস। পার্ট 3টা হচ্ছে আমার মতে IELTS স্পিকিং এর সব থেকে ডিফিকাল্ট পার্ট। কেন? বিকজ ড্রপ দিস অন হোয়াটসঅ্যাপ, কজ আই এম ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ। অল রাইট, নো ওয়ারিজ, ইনশাল্লাহ আই উইল। সো পার্ট 3টা আমার কাছে সব থেকে ডিফিকাল্ট কেন লাগে জানেন? কারণ আমরা না কেন জানি তর্ক করতে পারি না, আমরা কেন জানি সুন্দর করে আলোচনা করতে পারি না। আমি এই জিনিসটা মাইন্ড করবেন না কেউ, আপনারা হয়তো পারেন, হয়তো আমি আমার লাস্ট 15 to 18 ইয়ার্স আমার বুদ্ধি জ্ঞান আসার পর থেকে আমি একটা জিনিস দেখছি। আমি ডিবেটে পার্টিসিপেট করছি, পাবলিক স্পিকিং কম্পিটিশনে করছি, কমিউনিকেটিভ কোর্সেসে করছি। সো আই হ্যাভ কন্ডাক্টেড শোজ অনলাইন, কন্ডাক্টেড শোজ ফিজিক্যালি, ইভেন্টস ফিজিক্যালি। আমি অলওয়েজ দেখছি কেন জানি আমরা খুব কথা বলতে পারি কিন্তু সুন্দর করে গুছিয়ে আলোচনা করতে পারি না, এবং এই প্রবলেমটা স্পিকিং পার্ট 3তে হয়। কেন? কারণ ফার্স্ট অফ অল গুছিয়ে তো আলোচনা করতেই পারি না আমরা ম্যাক্সিমাম মানুষ, সেকেন্ড অফ অল ইংলিশ পারি না। সো 2টা সমস্যা একত্রে পার্ট 3তে সলভ করতে হয়, এবং কোনো সময় নাই 1 মিনিটের প্রিপেয়ার করার। কোয়েশ্চেন আস্ক করছে, হয়তো লম্বা কোয়েশ্চেন, হয়তো ছোট কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক ব্যালেন্স ডায়েট ইজ ইম্পর্টেন্ট, অথবা লম্বা কোয়েশ্চেন, দিস ডেজ আ লট অফ কমপ্লেন্টস আর হার্ড অন মুভিজ বিং স্টেরিওটিপিক্যাল, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দ্যাট ম্যাটার? আপনি এখন ভাবতেছেন, আরে কি করলো, কি কোয়েশ্চেন করলো, স্টেরিওটিপিক্যাল মুভিজ ওপিনিয়ন, দেখছেন? সো চ্যালেঞ্জ, একটা কোয়েশ্চেন তো খুবই ছোট, ডু ইউ থিঙ্ক ব্যালেন্স ডায়েট ইজ ইম্পর্টেন্ট, আর একটা কত লম্বা একটা টপিক সেন্টেন্স আছে, আবার একটা কোয়েশ্চেন সেন্টেন্স আছে। সো পার্ট 3 কিন্তু অনেক চ্যালেঞ্জিং, এবং পার্ট 3 কিন্তু
ম্যাক্সিমাম মানুষই যারা প্রপারলি মনোযোগ দিয়ে বাসায় প্রিপারেশন নেয় না, বা যারা ব্যাচের ক্লাস করেও মনোযোগ দেয় না, ওয়ান অন ওয়ান সেশন নেয় আমাদের কাছে এবং নিয়েও মনোযোগ দেয় না, প্র্যাকটিসগুলো করে না, টেকনিক্সগুলো শিখে না, তারা একটা ভালো লেভেলের প্রবলেমে পড়ে যায়। ট্রাস্ট মি গাইজ, এই যে টপিকসগুলো, এই যে কোয়েশ্চেনগুলো দেখতে পারতেছেন আপনি, এই যে দেখতেছেন, এই যে জিনিসটা, এই যে কয়েকটা কোয়েশ্চেন আছে এখানে দেখেন আপনারা, এখানে অ্যারাউন্ড 12টার মতো কোয়েশ্চেন আছে দুইটা টপিকে। সো নর্মালি যারা মাস্টার ক্লাস প্রোগ্রামের ক্লাস করে আমাদের সাথে, আমরা হচ্ছে এরকম ক্যাটেগরি ক্রিয়েট করি। পার্ট 2 এর জন্য যেরকম আমি 4টা ক্যাটেগরি ক্রিয়েট করি, পিপল, ইভেন্ট, প্লেসেস, ঠিক আছে, পিপল, প্লেসেস, ইভেন্টস, অবজেক্টস, 4টা ক্যাটেগরিতে আমি ডিভাইড করি। পিপলের আন্ডারে আমরা অনেকগুলো টপিক স্টাডি করি পার্ট 2 এর, প্লেসেসের আন্ডারে অনেকগুলো টপিক করি, ইভেন্টসের আন্ডারে অনেকগুলো করি, অবজেক্টসের আন্ডারে সব থেকে বেশি করি পার্ট 2 এর জন্য। পার্ট 3 এর জন্য এরকম আমরা অ্যারাউন্ড 10 থেকে 12টা টাইপের ক্যাটেগরি অ্যাড্রেস করি, যে ক্যাটেগরির আন্ডারে এরকম 6টা থেকে 8টা 10টা কোয়েশ্চেন থাকে। লাভটা যেটা হয়, অনেক ভ্যারাইটি অফ টপিক্সের উপরে হোল কোর্স যারা করে 2 মান্থস, তাদের একটা মিনিমাম ওয়ে টু স্টার্ট, মিনিমাম ওয়ে টু নো ইনফরমেশন থাকে, অ্যান্ড বাকিটা হচ্ছে অল অ্যাবাউট ইউজিং টেকনিক্স অ্যান্ড ইউজিং ইয়োর কমিউনিকেশন এনার্জি, রাইট? সো আমি জাস্ট এখানে দুইটা রাখছি, যেহেতু ইটস আ ওয়ার্কশপ ফার্স্ট ক্লাস। দেখেন এখানে 6টা কোয়েশ্চেন আছে, আমি আপনাদেরকে দুইটা ডেমো দিব, দেন আমি সাম আপ করবো আজকের ওয়ার্কশপটা। নাম্বার 1 হচ্ছে, আমাকে যদি আস্ক করা হয় এই কোয়েশ্চেনটা আর্টের আন্ডারে, দেখেন 4 নাম্বার কোয়েশ্চেনটা, এই যে আর্টের আন্ডারে, ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড স্টাডি আর্ট এট স্কুল? আমি ফার্স্ট অ্যান্সার দিব, যেহেতু উই ডোন্ট হ্যাভ টাইম, আপনাদের কয়েকটা কোয়েশ্চেন আমার দেখতে হবে। সো আপনারা পরে, এই লাইভটা তো অলরেডি আপলোডেড হয়ে যাচ্ছে, রিওয়াইন্ড করে দেখে নিন। সো কোয়েশ্চেনটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড স্টাডি আর্ট এট স্কুল? আমি অ্যান্সার দিব, you know what? I've been talking about this same topic with my friends in recent times. I believe art is getting lost from our community, from our society. I believe that children who are growing up and learning from schools are becoming too one-dimensional. They are learning different language, but they're not learning the real art and the real juice from it. It will make them boring. মাত্র যে অ্যান্সারটা দিলাম, আমি জানি অনেকেই ক্যাচ করতে পারেন না, বিকজ আই টক ফাস্ট, দ্যাটস মাই ফ্লুয়েন্সি। ডু রিওয়াইন্ড দিস, এই লাইফটা তো আপলোডই হয়ে যাচ্ছে, রিওয়াইন্ড করে শুনেন, আপনারা বুঝতে পারবেন আমি কি অ্যান্সার দিয়েছি। আমি মেইনলি বলছি যে বাচ্চা কাচ্চাদের জন্য আর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আর্ট না থাকলে সে বোরিং হয়ে যায়। আজকালকার পড়াশোনাটা খুবই ওয়ান ডাইমেনশনাল, খালি ভাষা শিখতেছে, সায়েন্সের ভাষা শিখতেছে, ভাষার ভাষা শিখতেছে, বিজনেসের ভাষা শিখতেছে, বাট তার মধ্যে সৌন্দর্যটা নাই, মানে একটা মাধুর্য, একটা যে হাউ টু অর্নামেন্টালাইজ, কিভাবে অর্নামেন্ট বা অলঙ্কৃত করা যায় ভাষাটাকে, এই জিনিসটা নাই। এটার জন্য আর্ট থাকা উচিত। এটা ছিল আমার অ্যান্সার। আরেকটা দেখেন, আমি বলতেছি ক্লোথসের আন্ডারে, দেখেন ক্লোথসের আন্ডারে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ইফ আই এম নট রং, হ্যাঁ, ক্যান ক্লোদিং টেল ইউ মাচ অ্যাবাউট আ পারসন? এই যে কোয়েশ্চেনটা, ক্যান ক্লোদিং টেল ইউ মাচ অ্যাবাউট আ পারসন, এই অ্যান্সারটা আমি কেমনে দিব? I think that's a problematic question. A part of me says, yeah, the first impression matters a lot, but I also believe we should not judge someone because of his appearance. People are gems from inside, and we should not judge a book by its cover. এই যে অ্যান্সারটা দিলাম, it's a smart answer. I know it's a smart answer, and I'm not flexing. I'm saying it's a smart answer because I've been teaching people for as long and enough time to know what is a smart answer. রাইট? সো আমাকে যদি আবার অ্যান্সারটা বলি, ক্যান ক্লোদিং টেল ইউ মাচ অ্যাবাউট আ পারসন, এবার হয়তো একটু অন্যভাবে অ্যান্সার করবো। আমি অ্যান্সারটা ভাবে দিব, ইউ নো হোয়াট, আই বিন রিসেন্টলি টকিং অ্যাবাউট দিস উইথ মাই মম। I believe the first appearance is very important to understand someone, but we should not also judge a person by what he's outside. If you judge a book by its cover, maybe you are going to miss out on some fantastic chapters inside. সো এই যে দেখেন, কথার মধ্যে একটা আর্ট, এই যে ব্যাপারগুলো, এগুলো একটা ওয়ার্কশপে আসে না, দুইটা ক্লাসে আসে না। এটার জন্য ইউ নিড আ স্ট্রাকচার্ড প্রোগ্রাম। আমি আশা করি আপনারা যে কোচিংয়ে জয়েন করেন, ফিজিক্যাল হোক অনলাইন হোক, আপনারা ইউটিউব থেকে শিখেন বা ক্যামব্রিজ বই থেকে প্র্যাকটিস করে শিখেন। আই হোপ আপনারা শুধু টেকনিক্স এবং প্র্যাকটিসই না শিখেন, আপনারা একটু মানে দ্য বিউটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ,
এইটা যেন আপনারা ক্যাচ করতে পারেন। আই ওয়ান্ট ইউ গাইজ, আই ওয়ান্ট এভরিওয়ান, আমি আজ পর্যন্ত যাদেরকেই পড়িয়েছি, আমি ও লেভেলসের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়িয়েছি, স্ট্যান্ডার্ড 6, 7, 8 ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার পড়িয়েছি মানুষকে, বাসায় যে আইএলস পড়িয়েছি মানুষকে, পাবলিক স্পিকিং কমিউনিকেশনের উপরে ওয়ার্কশপস করিয়েছি, ক্লাসেস নিয়েছি। অলওয়েজ একটা জিনিস আমি চেয়েছি মানুষদেরকে একটা জুস দিতে। ইউ নিড দ্যাট জুস গাইজ। ভোকাবুলারি গ্রামার কষ্ট করলেই কেষ্ট মিলবে, কিন্তু জুসটা কিন্তু জাস্ট কষ্ট করলেই আসবে না, জুসটা আসবে স্ট্রাকচারাল প্র্যাকটিসে। If you listen to good answers, if you talk with someone যার মধ্যে ওই জুসটা আছে, I hope you find someone like that. Maybe I can help you if you believe I have the juice. That juice will give you that kick, and that kick will propel you towards a flourishing IELTS speaking score. That's the trick, guys. লাস্টে একটা জিনিসই বলবো, আমি কালকে হয়তো রাইটিং ক্লাসের প্রথম 5 মিনিট পার্ট 2 নিয়ে একটু কথা বলবো। সো যারা চালাক তারা যেই লিঙ্কটা দেয়া হয়েছে ওই লিঙ্কটার 2 ঘন্টার ক্লাসটা কালকের ওয়ার্কশপের আগেই করে ফেলেন। সো আমি ফার্স্ট 5 মিনিটস যখন ওটাকে সাম আপ করবো তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর আমাকে কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার দিতে পারবো। সো এখন শেষ করার আগে আমি এটা শেষ করে দেন আপনাদের কয়েকটা কোয়েশ্চেন্স নিব। আমি আশা করি যে কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট ছিল এগুলো কাইন্ডলি একটু আফনান যে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডের পুরো জিনিসটা কোঅর্ডিনেট করতেছে তখন দেখাই দিবে, এখন না, বাট আফটার আই এন্ড। সো লাস্টে যে কথাটা বলবো, এই যে দেখেন স্লাইডটা একটু ভালো করে দেখেন, বাম দিকের কথাটা একটু পড়েন, দেখেন আমি কি বলছি, কথাগুলো খুবই মূল্যবান ভাইয়ারা। এটা আমি অ্যাজ এ টিচার বা হিসাবে বলতেছেন, অ্যাজ এ হিউম্যান বিং আপনাদেরকে বলবো, লার্নিং টু স্পিক ইংলিশ স্মার্টলি ইজ মিলিয়ন টাইমস মোর ভ্যালুয়েবল দ্যান অ্যান আইএলস ব্যান্ড স্কোর। আমার কথা আপনাদের ভালো নাই লাগতে পারে, বিশ্বাস নাই হতে পারে, বাট আই হোপ ইন দ্য ফিউচার ইন ইয়োর লাইফ ইউ উইল এগ্রি যে দিস ওয়াজ রাইট, যে লার্নিং টু স্পিক স্মার্টলি ইন ইংলিশ ইজ মিলিয়ন টাইমস, কোটি কোটি গুণ more valuable than an IELTS band score. Embrace the language like a friend, if not your family. বাংলা ভাষাটা হয়তো আপনার কাছে ফ্যামিলির মতো, মায়ের ভাষা, মাতৃভাষা। ইংলিশটাকে কি বন্ধু বানানো যায় না? যেদিন থেকে আপনি ইংলিশে কথা বলাটাকে এনজয় করবেন, বন্ধুর মতো মনে করবেন, বাংলাটাই আপনার মাতৃভাষা, গর্বের সহিত বাংলায় কথা বলবেন। আমি বাংলায় প্রচুর কথা বলি রিয়েল লাইফ, আমার বাংলাই আমার মূল ভাষা, বাংলাতেই আমি 99% কথা বলি আমার লাইফে, ইংলিশটা আমার প্রফেশনাল ভাষা। সো প্রফেশনটাকে যদি বন্ধু বানানো যায়, টুকটাক স্মার্ট একটা প্যাশন ক্রিয়েট করা যায়, আইএলস ব্যান্ড স্কোর ইনশাল্লাহ আপনারা ভালো করেন, যেখানেই পড়েন যাই করেন আমি দোয়া করি, বাট এই স্মার্টনেস ইন ইয়োর ইংলিশ স্পিকিং উইল হেল্প ইউ ফর ইয়োর এন্টায়ার লাইফ টাইম। দেখতেছেন না আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান্সরা আর্জেন্টিনার ল্যাঙ্গুয়েজে, ব্রাজিলের ল্যাঙ্গুয়েজে কমেন্ট করতেছে এখন ওয়ার্ল্ড কাপের টাইমে। আপনি যদি ইংলিশ ভাষাটা পারেন, you can write a very beautiful post on any of their group or page comment. আপনি নেইমার জুনিয়র, লিওনেল মেসি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, এদের কমেন্ট সেকশনে যদি ইংলিশেও একটা সুন্দর কমেন্ট করেন, only শুধুমাত্র প্লেয়ারটা হয়তো নোটিস করবে না, বাট দ্য পিপল হু উইল নোটিস ইউ, ইয়োর নেম অ্যান্ড দ্য রাইট আপ, they will see a significant part about you. All my life, whenever I've talked in English anywhere, wherever I've gone and talked in English, I've always got some respect. English has, I think, the most respect in terms of any language professionally and internationally. It's the international language. So শুধু ব্যান্ড স্কোর না, জাস্ট মুখস্থ করে টোটস্থ করে অমুক স্যার, অমুক টিচার, অমুক ভিডিও ওয়েতে জাস্ট ভালো করার, আইএলসে ভালো করার মতো করে শিখেন না, এমনভাবে শিখেন যাতে একটা ফ্লো আসে, একটা কনফিডেন্স আসে, একটা এনজয়মেন্ট আসে, ওই এনজয়মেন্টটাই আপনাকে ক্যারি করবে আইএলস স্পিকিং এক্সামের টাইমে। সো দেখেন ওই যে একটা ফ্লো চার্ট দিছি, গ্রো, সেলিব্রেট, পেইন, গ্রো, সেলিব্রেট, পেইন। যত প্র্যাকটিস করবেন, টেকনিক শিখবেন ব্যাচ থেকে, ওয়ান সেশনস থেকে, ততই আপনি গ্রো করবেন। প্রত্যেক দিন গ্রো করবেন, যে একটা লাইন, একটা অ্যান্সার যদি আজকে আপনি ওয়ার্কশপ থেকে শিখে থাকেন, এটাকে সেলিব্রেট করেন, যা আজকে হবির একটা টেকনিক শিখছি, এরপরে হবির কোয়েশ্চেন করলে পাস্ট প্রেজেন্ট ফিউচারে অ্যান্সার করব। আজকে একটা অল্টারনেটিভ মেথড শিখছি, ওয়েবসাইটের কোয়েশ্চেন, ফুডের কোয়েশ্চেন করলে অন্য দুটো অপশন বলে বাদ দিয়ে থার্ড অপশন বলবো। এটাকে যদি আপনি মনে মনে সেলিব্রেট করতে পারেন, দ্যাট উইল মেক ইউ ফিল গুড। এরপরে যখন আবার ট্রাই করতে যাবেন, নেক্সট দিন ভুল হবে, পেইন ফিল হবে, বাট থেমে যাবেন না, আবার ট্রাই করবেন। আগেন ইউ উইল গ্রো, আগেন সেলিব্রেট, পেইন, গ্রো, লার্ন। পেইন থাকবেই অল দ্য ওয়ে, আজকে থেকে শুরু করে আগামী 2 মাস যারা আইএলস মাস্টার ক্লাস প্রোগ্রামে জয়েন করবেন বা যেভাবে শিখবেন আইএলস, there will always be pain in the journey, but every little thing that you learn every day, if you are grateful to the Almighty, if you are grateful for the fact that you are growing up, you are improving, আজকের তারিখের থেকে আজকে 10 দিন পরে একটু হলেও বেশি কিছু শিখছেন, ভালো শিখছেন, যদি সেলিব্রেট করতে পারেন, এনজয় করতে পারেন, nothing can stop you.
I hope nobody can. So let's ask your questions, guys. I want to see your questions. আমি অনেক মানুষকে দেখছি কোনো কোয়েশ্চেন অ্যান্সার দিতে গেলে হাত নাড়ায়, খোটার তালে তালে এখন এক্সামের টাইম ভরে জুম করে, নট এট অল। আমি অনেক জেস্টার্স ইউজ করি। আমি আমার আইএলস এক্সাম 2বার দিয়েছি, 2014 and 18-এ। আমি 2বারই আমার হাত প্রচুর ইউজ করছি, আর 2বারই স্পিকিং আমি 9 পেয়েছি, গাইস। So if anyone tells you যে হ্যান্ড জেস্টার্স এর কারণে মার্কস যাবে, tell them my Sharia brother told me at eSchool, who got 9 out of 9 in speaking 2 times, because I want to give you that confidence. এই জন্য বলতেছি, সাহস দেওয়ার জন্য। কিচ্ছু যায় আসে না, একটা মানুষ যে সুন্দরভাবে কমিউনিকেট করে, সে অলওয়েজ হ্যান্ডস, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশনস দিয়ে কমিউনিকেট করে। অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টর, দ্যাটস মাই ডিউটি। এক্সাম হলে আপনি কিন্তু কমিউনিকেট করতেছেন আপনার অ্যান্সারটা, এটা কিন্তু কোনো ইন্টারভিউ না, এখানে কোনো রাইট রং অ্যান্সার না। আমি স্টার্টে বলছি, ইটস অল অ্যাবাউট হাউ স্মার্টলি ইউ আর এবল টু কমিউনিকেট ইন ইংলিশ। সো কমিউনিকেশন ইজ নট অনলি অ্যাবাউট your language, it's also about how you are communicating it. এনার্জি কখন আসে জানেন? যখন আপনার জেস্টার্স থাকে। আমি যদি এখন স্টিল হয়ে ক্লাস নিতাম, এমনি এমনি করে কথা বলতাম, আমার জন্য এনার্জি অনেক টাফ। বাট when I come up with this, I don't care what you think of my movements. If you think it's lame, let it be. But যাদের উপকার হয়, they always have told me যে the energy I bring on to classes helps them to absorb it, right? Okay, এই কোয়েশ্চেনটার অ্যান্সার আই থিঙ্ক আপনি পেয়ে গেছেন। আমি ইংলিশে কোনো কিছু লিখতে বা বলতে গেলে সব গুলিয়ে ফেলি। এটার জন্য আপনাকে ইংলিশের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কিভাবে বন্ধুত্ব করবেন? বন্ধুত্ব করার একটাই উপায় আছে, there is only one way, সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। এখন স্যার রেগুলার প্র্যাকটিস করি তাও গুলিয়ে ফেলি, দেন ইউ নিড মেন্টরিং। একদম সিম্পল কথা, মানে এই কথার কোনো ব্যাকআপ নাই। যদি রেগুলার প্র্যাকটিস করে আপনি স্টিল 1 মাস পরেও 1 সপ্তাহ পরেও গুলিয়ে ফেলতে থাকেন, দেন ইউ নিড এ গাইডেন্স, ইউ নিড মেন্টরশিপ। এটা এখন বাসায় টিচার রেখে পড়বেন, নাকি অনলাইনে পড়বেন, অনলাইনে 1-on-1 পড়বেন, নাকি অনলাইনে 10 জনের সাথে করবেন, নাকি ফিজিক্যালি 30 জনের সাথে করবেন, নাকি অনলাইনে একা একা টিচারের সাথে করবেন, ইটস ইয়োর চয়েস টু ফাইন্ড আউট দ্য বেস্ট সলিউশন ফর ইউ। বাট আপনি যদি নিজে রিপিটেড প্র্যাকটিস করার পরেও এই ব্যাপারটা ফেস করেন, ইউ হ্যাভ টু গো টু আ মেন্টর, রাইট? ল্যাঙ্গুয়েজ জিনিসটা মেন্টরশিপ ছাড়া শেখাটা, ইমপ্রুভ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। ইফ আই হ্যাড নো গ্র্যান্ডমাদার, জাস্ট বিং পার্সোনাল, আমার যদি গ্র্যান্ডমাদার না থাকতো, আমি বাংলা ভাষা হয়তো কখনো ছোটবেলায় এত ভালো শিখতে পারতাম না, বিকজ আই ওয়াজ ফ্রম এন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড আমি খুব ছোটবেলায় ইংলিশ পছন্দ করতাম না। সো ইনিশিয়ালি ইট ওয়াজ মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দেন মাই মাদার। When I grew up, they really instilled in me some real solid command over Bengali. If you guys follow me on Facebook, my ID is my Sharia, you will see I post on Bengali as well as on English. I have live shows on English as well as Bengali. আমি দুটো ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, অ্যান্ড কেউ যদি আমাকে না শেখাতো ছোটবেলা, বড় হওয়ার পরেও না শেখাতো, আমি কখনো ইমপ্রুভ করতে পারতাম, অনেক ভয় পেতাম। সো আপনার মধ্যে যদি ভয় কাজ করে, গুলিয়ে ফেলেন, তাহলে প্লিজ go to a mentor. I'm not asking you to choose me as a mentor. If you think somebody else can help you, go to that mentor. Do not shy away from seeking help. লজ্জা পাবেন না কখনো সাহায্য চাইতে, জীবনেও কখনো পাবেন না। কিছু জিনিসে লজ্জা পেলে নিজেরই ক্ষতি হবে, এই লজ্জা আপনাকে আরো বড় লজ্জায় ফেলবে ভবিষ্যতে। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন দেখতে পারতেছি। ডিয়ার স্যার, উইদাউট টেকিং স্পোকিং ইন ইংলিশ, ক্যান আই টেক IELTS? No, IELTS consists of 4 parts. You have to take all the 4 modules. The band scores that you will get in each of the 4 modules will be divided by 4, and you will receive your IELTS band score depending on the average. 4 দিয়ে ডিভাইড করলে 9 করে 4টা মডিউলে আপনি মার্ক পাবেন। ওটাকে 4 দিয়ে ভাগ করে যেটা আসবে, ওইটা আপনার ওভারঅল ব্যান্ড স্কোর। সো উইদাউট টেকিং স্পোকেন ইংলিশ, you cannot take IELTS. মানে you can, but why will you will not get 25% মার্ক। আপনি অলরেডি 100-এর মধ্যে 25-এর মধ্যে, আপনি 75-এর মধ্যে খেলতেছেন। সো অলরেডি আপনার 2.25 ব্যান্ড স্কোর গন। আপনি যদি স্পিকিং পরীক্ষার দিন না যান, আল্লাহ না করুক, তাহলে 2.25 ব্যান্ড স্কোর তো গন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমি দেখতেছিলাম, প্লিজ স্যার সেন্ড মি ইউর ফোন নাম্বার। সো টু বি ভেরি অনেস্ট, আমাদের কোর্সেস বা 1-on-1 সেশনে যারা এনরোল হয় না, তাদের সাথে আসলে আমার পার্সোনাল নাম্বারটা শেয়ার করতে পারছি না, করা যায় না, কারণ you all know what people do, so it's like a total mess up. But you can talk with our expert, our IELTS expert, our course expert. She is very smart. So if you follow the number, দেখেন নিচে নাম্বার দেওয়া আছে, এই যে দেখেন নিচে একটা নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট আস, এই যে 01841
57591797 দেখতে পাচ্ছেন এখানে নিচে নাম্বারটা আছে এই নাম্বারটায় কল দিলে আপনি ডিটেইলস অ্যাবাউট মি অ্যাবাউট মাই কোর্স করতে পারেন এন্ড আপনি চাইলে আমার সাথে একটা ওয়ান অন ওয়ান সেশন বুক করতে পারেন ওখানে আপনি আপনার ডিটেইলস সমস্যা ডিসকাস করতে পারেন শেয়ার করতে পারেন এন্ড নিজের একটা গাইডেন্স চার্ট ক্রিয়েট করে ফেলতে পারেন আচ্ছা লিসনিং এমসিকিউ খুব বেশি সমস্যা হচ্ছে প্লিজ গিভ আস সাম গ্রেট গাইডলাইন আচ্ছা ইনশাআল্লাহ আমি 4th ডেতে কালকে আমাদের রাইটিং পরশুদিন রিডিং তারপরের দিন লিসনিং 4th ডে লিসনিং এ আমি লিসনিং এমসিকিউর উপরে আমি একদম রিয়েল লাইফ কিছু ডেমো শেয়ার করব ইনশাআল্লাহ এবং আরেকটা টাইপের উপরেও করব আমি ঠিক নামটা ভুলে গেছি আমি প্ল্যান করে রাখছি আমি ইনশাআল্লাহ স্ক্রিনে শেয়ার করি আপনাদেরকে লিসনিং এমসিকিউর উপরে প্রবলেমটা শেয়ার করব ভাইয়া আইএলটিএস এর জন্য কি সিনোনিম অ্যান্টোনিম খুব বেশি দরকার অ্যাকচুয়ালি ইয়েস আবার অ্যাকচুয়ালি নো আপনারা এভাবে চিন্তা করেন এই যে একটা ওয়ার্ড আছে না কমফোর্টেবল ওয়ার্ডটা সবাই চিনেন অনেকে কমফোর্টেবল বলেন আচ্ছা এটা অ্যাকচুয়ালি কমফোর্টেবল এই কমফোর্টেবল ওয়ার্ডটার না আরো ইউজেজ আছে যেরকম কনভিনিয়েন্ট ফ্লেক্সিবল এক এক জায়গায় না এক একটা ওয়ার্ড ইউজ হয় or ma'am if you are watching this so it's not about learning synonym of that word it's about knowing কোন ওয়ার্ডটা কোথায় সুন্দর লাগে again sorry for the sound of the aeroplane my house is close to the nearby to the airport so that's a problem so আপনাকে ওয়ার্ড শিখতে হবে কোন ওয়ার্ডের সিনোনিম কোনটা ওইটা পরে আগে আপনাকে ওয়ার্ড শিখতে হবে এই যে কনভিনিয়েন্ট ফ্লেক্সিবল কমফোর্টেবল তিনটাই কিন্তু অলমোস্ট সেম মিনিং আবার সেম না তিনটাকে সেম টাইপের সিচুয়েশনে ইউজ করা যায় না এক এক সিচুয়েশনে এক একটা সো সিনোনিম অ্যান্টোনিম ইজ ইম্পর্টেন্ট সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ডস ডিফারেন্ট ওয়ার্ড সিমিলার মিনিং সো ইটস ইম্পর্টেন্ট বাট আমরা যেভাবে এটাকে প্রিচ করি আমি দেখি অনেক মার্কেটিং করা হয় রিলেটেড টু সিনোনিম অ্যান্টোনিম ব্যাপারটা আসলে এরকম না এইভাবেও না যে লিস্ট করে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে হবে অলওয়েজ মাথায় রাখবেন খেলার মাথায় খেলতে খেলতে শিখতে হবে সো আইএলটিএস এর মডিউল প্র্যাকটিস করতে করতে ভোকাবুলারি শিখতে হবে এমন না যে আলাদা ভোকাবুলারি শীট নিয়ে রাতের বেলা মুখস্থ করতে বসতে হবে ওগুলো করলে আসলে শিখবেন বাট এক্সিকিউশনের সময় অ্যাপ্লিকেশনটা ঠিক হবে না আচ্ছা ডিয়ার স্যার অল রাইট ওয়ান অন ওয়ান ফিজ all right so basically I have a module at eSchool like I follow a principle I do not talk about numbers and amounts on live classes all the details are given in the IELTS eSchool page if you message us on eSchool page if you message us you will get all the details so one-on-one session how many hours how much fee if you want to discuss in details আমি অনেক বেশি সেশন নিব দেন এই নাম্বার দেওয়া আছে নিচে দেখেন নিচে রোল করতে নাম্বারটা কল দিবেন বা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপটা কল দিবেন ইজি টক অ্যাবাউট ফিজ quota sessions and all they will share with you the deep details the person who will talk with you she's an expert in all the modules that we do in all the kind of services we provide so আমি চাই আসলে আমার সাথে আপনাদের সম্পর্কটা is kind of a teacher student mentor guide এরকম টাইপের হোক not about money you deal with that if it doesn't please you you should not do it if it pleases you do it আচ্ছা so this is the last question I'm taking today ইনশাআল্লাহ কালকে আবার কোয়েশ্চেন্স নিব আমি স্পিকিং এ বেশি ইউজ করি এন্ড বেশি পজ দেই একটা টেকনিক বলি এটা আমি অনেক বলি করার জন্য ওয়েল আমগুলোকে ওয়েল করতে পারেন নাকি দেখেন ওয়েল একটা আরেকটা হতে পারে ইউ নো সো এটা আপনাকে একদিনে যাবে না আজকে থেকে যতবারই কথা বলার সময় আমটা আসবে ব্রেনকে ফোর্স করবেন ওয়েল ইউ নো যে কয়বারই পারেন বারবার করেন না এটা একটা আরেকটা ওয়ে হচ্ছে আমগুলোর জায়গায় আপনি বলতে পারেন বেসিকলি মানে যে বেসিক্যালি বলি না আমরা এটা বেসিক্যালি না এটার উচ্চারণ হচ্ছে বেসিকলি সো বেসিকলি এমন একটা ওয়ার্ড আলুর মতো যে কোনো আটকে যাওয়ার জায়গায় বেসিকলি ইউজ করা যায় সো একটা হচ্ছে ওয়েল ইউ নো আরেকটা হচ্ছে বেসিকলি এখন থেকে যতবারই পজ দিবেন ততবারই চেষ্টা করে দেখেন ওয়েল ইউ নো একটা আর বেসিকলি আরেকটা এইটা বসিয়ে কি কেমন শোনায় আই থিঙ্ক অ্যাটলিস্ট কয়েকটা জায়গায় হলেও আপনার হেল্প হবে সো গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম ইনশাল্লাহ কালকে আমরা রাইটিং এর উপরে করব পরশু দিন রিডিং এর উপরে তরশু লিসনিং এর উপরে আশা করি সবাই প্রেজেন্ট থাকবেন আপনাদের যদি আরো কোয়েশ্চেন থাকে রিলেটেড টু স্পিকিং প্লিজ ড্রপ ইন দিস লাইভস কমেন্ট সেকশন এই লাইভটা কিন্তু আপলোড হয়ে যাবে আমাদের চ্যানেলে সো আপনারা চাইলে বিভিন্ন পার্টস যেগুলো ধরতে পারেন না ফার্স্ট বলছি টাইমের জন্য ওগুলো রিওয়াইন্ড পজ প্লে দিয়ে
শুনে বুঝে নিতে পারেন, নোট করে নিতে পারেন। আর একটা ইউটিউবে আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর আমার একটা ফুল ক্লাস 2 ঘন্টার লিংক ড্রপ করা হয়েছে এই লাইভের কমেন্ট সেকশনে, একটু উপরে স্ক্রল করলেই পাবেন, অথবা হয়তো স্কুল থেকে এখন আবার কমেন্ট করে দেওয়া হবে। আপনার বা আপনার পরিচিত কারো যদি স্পিকিং পার্ট 2 তে মনে হয় যে খুবই খারাপ অবস্থা, আই হোপ দিস 2 hour ভিডিও অফ মি স্ক্রিনে লেখা থাকবে, নোট ডাউন করে যদি আপনি ক্লাসটা করেন, ইট উইল হেল্প ইউ। Thank you so much, guys, for your time. See you tomorrow around 9 or 9:10 with a brand new IELTS writing workshop. If this workshop helped you, I would request just one thing from you, nothing else, just one thing. Do drop a good comment, maybe giving a feedback, or if you thought it was horrible, it was average, ভালো ছিল না, কোনোই হেল্প হয় না, ওই রিভিউটাও শেয়ার করতে পারেন। I don't ask for positive reviews from anyone. You will never see our page with positive reviews. I've been taking online classes since February at eSchool, online batches, and তার আগে for around 7 years আমি বাসায় ফিজিক্যালি বাসায় যে আমার নিজের বাসায় আইএলটিএস এর মানুষকে ক্লাস নিছি, আমি কখনো কাউকে বলি নাই যে একটা রিভিউ লিখে দেন, right? That's not my thing. If you have a negative review about me, feel free to share this. It's completely fine. I will accept it. সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। This is Mahir Shariar Mishan, Chief Instructing Officer and CEO at eSchool, bidding adieu. Allah Hafiz.